ইলেকট্রিক বিল এটা? জি স্যার, সব দিছি জিপ করে। 6টা হোমওয়ার্ক ছিল। মানে বেটে 217 যে কোয়ারি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কি একটা কোনো পিএইচপি পিএইচপি HW1 ডে। আচ্ছা, একটা জিপ দিয়েছেন, ফাইলের নাম দিয়েছেন হচ্ছে ক্লাস 7। ভালো, এরপর থেকে আপনার নামে দিন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে ওকে। যে কে হোমওয়ার্ক দিচ্ছে আর কি। ঠিক আছে। 1405 টাকা কি বিল আসছে? হুম, আমি যদি এই দিই হচ্ছে গিয়ে, আচ্ছা, যোগ, তো, আচ্ছা, ঠিক আছে, জমায়। আমি যদি 600 দিই তাহলে কত হবে? 50 × 3.5, 100 × 4.5, যোগ 100 × এত, তাহলে তিনটা কত? 50, 100 কত? 150, 250। ইউনিট থেকে একবারে 250 বাদ দিলে হয়ে যেত না? কিন্তু 600, এখানে তো একবারে আপনি 250 লিখে দিতে পারতেন। একবার 50 লিখছেন, 100 লিখছেন, 100 লিখছেন, একটা একটা করে। আচ্ছা, তো এই কাজটা আগে গুণ হয়, তাই না? তো যেগুলা জি স্যার। করবেন, যে যেই কাজটা আলাদা করে রাখা উচিত পরে যোগ হবে, সেটা আপনি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবেন। এই যে দেখেন 50 × 5.3 আসছে, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। 100 × 4 দশমিক সামথিং আসছে, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। আচ্ছা, 50 × 5.3 এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। তাহলে এই কাজটা আলাদা হবে, আলাদা হয়ে তারপরে বাইরে গিয়ে ও পরেরটার সাথে যোগ হবে। তাহলে আর হচ্ছে কি মিক্সড হওয়ার চান্স না থাকে। এখানে জি একবারে স্যার। 250 লিখতে পারেন, এটাও খারাপ না, কিন্তু এটা যদি একটু আলাদা করেন তাহলে তিনটা আগে যোগ করে নিতে পারতেন। বেসিক শুরুতে তো অত মাথায় আসে না। আচ্ছা, সমস্যা নেই, খারাপ করেন নাই, খারাপ করেন নাই, এইভাবেও করা যায়। ম্যারেজটা দেখি, মেল এইজ যদি হয়, এলসি, মেল এইজ, হ্যাঁ, খারাপ না। এটা আবার বেশি ইয়ার, এটা আবার ইসে করা যেত যে আপনার কি বলে, ইফ এর মধ্যে ইফ নিয়ে করা যেত। বলতেন ইফ যদি ম্যান নিছেন ভেরিয়েবলের নাম, আচ্ছা, ম্যান ইকুয়াল টু যদি কি হয়, মেইল হয়, তাই না? জি যদি স্যার। ম্যান ইকুয়াল টু মেইল হয়, তাহলে এইটার ভিতরে বললেন যে যদি এইচ 21-এর বড় হয় তাহলে এটা এলসিফ করে বললেন হচ্ছে যে এই ম্যান ইকুয়াল টু ফিমেল, তাই না? ফিমেল। হয়, তখন ওইটার ভিতরে আবার ইফ নিলেন, নিয়ে বললেন 18 হইলে ইউ আর কোয়ালিফাইড ফর ম্যারেজ, না হলে। বুঝতে পারছি, আপনি যেভাবে করছেন ওইভাবেও হয়। আবার এই ইফ এর মধ্যেও এইভাবে আলাদা ম্যানেরটা, ইফ
আবার ফিমেল হলে আবার ওইটার ভিতরে আলাদা ইফ আছে। এভাবেও করা যায়। দিছে তাহলে এটা ইফ, যে উপরেটা ম্যান ইকুয়াল টু মেল, আপনি যেটা লিখছেন ইফ, এটা হচ্ছে প্যারামিটার, আর নিচের আমি ইফটা যেটা হচ্ছে লিখছি, কন্ডিশন। হ্যাঁ, না, আমার কন্ডিশনের ভেতরে 14 কন্ডিশন। নম্বর লাইন, আপনি 14 নম্বর। 14 নম্বর লাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার কন্ডিশন ইফ। যদি ম্যানটা মেইল হয়, তার ভেতরে আমি আবার কন্ডিশন দিচ্ছি, এটা নেস্টিং বলে। মানে কন্ডিশনের ভেতরে কন্ডিশন। আপনি ও, কি করছেন? কন্ডিশন, তারপর আবার আরেকটা কন্ডিশন, তারপর আবার আরেকটা কন্ডিশন, এন্ড দিয়ে মিলাইছেন। আমি মেইলটাকে বাইর করে রাখছি, তারপর তার ভেতরে আবার বলছি মেইলের ক্ষেত্রে এইজ যদি 21 হয় তাহলে এটা হবে, এলস এটা হবে। আবার যদি জেন্ডার হয়ে যায় ফিমেল, তখন ফিমেলের ক্ষেত্রে এইজ কি হবে, 18 কম হইলে ইউ আর কোয়ালিফাইড ফর ম্যারিড, এলস হলে এটা। তার মানে আমি ইফ এর মধ্যে কিন্তু দেখেন আবার ইফ নিছি। হুম হুম, আর আপনি কি করছেন, ইফ এর মধ্যে করেছেন, পাশে আবার এন্ড দিয়ে আরেকটা শর্ত দিচ্ছেন। দুই ভাবেই করা যায়, কিন্তু আপনারটা খারাপ জ্যাম বলতেছেন। কিন্তু নলেজ তো রাখতে হবে যে অন্যভাবেও করা যায়, তাই না? তো জি এইভাবেও স্যার। করা যায়। ইফ এর মধ্যে আবার এইভাবে ইফ করতে পারবে। নাম্বার দেখি। নাম্বার ইজ, জিরো থেকে বড় হলে পজিটিভ, জিরো থেকে নেগেটিভ হলে নেগেটিভ, জিরো হইলে কি হবে বলেন নাই তো? সেটাই তো মানে ই করি নাই, পারি নাই। জিরো হলে কি ইনফিনিটি নাকি? না, পজিটিভ নেগেটিভ, জিরো থেকে আমরা পজিটিভ লিখি। না, জিরো হলে নিউটন সংখ্যা থাকে, মানে জিরো থেকে তাহলে বাম। ইউর নাম্বার ইজ জিরো, এটা দিয়ে দেন। এলসিফ দিয়ে দিতে পারতেন যে ইট ইজ জিরো। এটা শুধু এলস ছিল, ইট ইজ জিরো। ও, আমি ভাবছিলাম যে এনে কিছু করি, কিন্তু থাক। আচ্ছা, সমস্যা নেই। অড ইভেন দেখি তো। হ্যাঁ, এটা সুন্দর মতো হচ্ছে। এখানে তিনটা সমান সমান দিচ্ছেন, চাইলে দুইটা দিলেও হবে, তিনটা দিলেও খারাপ হয় না, আরো সিকিউর হইলো জিনিসটা। হ্যাঁ, তিনটা সুইচ দিলে হচ্ছে কেস। ধরন হ্যাঁ, বলেন। এবং নাম্বার চেক করে, তিনটা সমান। হুম। এখানে আমি অপারেটর চেঞ্জ করে দিব, ভেতরে কাজ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট আছে, ব্রেক দিছেন। হ্যাঁ, ঠিক আছে। নিচে একটা স্পেস বেশি পড়ছে, এটা কাট করে নিলাম। মানে ঘিজি ভিজি হলে মানে কেমন যেন একটা লাগে, সেজন্য একটু মানে আচ্ছা, ফাঁকে ফাঁকে করে দিই। বোট নিছেন। হ্যাঁ, নাইস, এটাও হয়েছে। সবই পারছেন। এটা কার্ডটা দেখলাম, এমডি সোহাগেরটা দেখলাম। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে অল প্লাগিং কে দিছে? ভুল জায়গায় দিচ্ছেন তো হোমওয়ার্ক। সোহেল রানা, জায়গা ভুল হয়ে গেছে। আমার আচ্ছা আচ্ছা, বাংলা। আহ, আহ, কি, সোহাগ রানা, সোহাগ রানা। সোহাগ। হ্যাঁ, সোহাগ রানা, ওনার জায়গা ভুল হয়ে গেছে। উনি হচ্ছে কি অন্য হোমওয়ার্ক সম্ভবত এখানে দিয়ে দিছে। না, আমি তো ঠিকই দিছি, প্লাগ ইন হচ্ছে যে কিউরির আগেরটা দিছি। আমার নাম এই সোহাগ যে রানা। সাইদুল, সাইদুল ইসলাম, যে উনি কি প্রথম হোমওয়ার্কটা দিছে? এইমাত্র যার হোমওয়ার্কটা দেখলাম, এটা কার? আমার সোহাগ রানা, আমি সব হোমওয়ার্কই দিছি। আমি একটা দিতে পারি না। ওয়ার, এই যে ওয়ার্ক ওনারটাই তো দেখলাম নাকি? হ্যাঁ, এগুলো বিল আমার। ক্যালকুলেটর। ও, সোহাগ রানাও তো দেখলাম বিল ক্যালকুলেটর। তাহলে ওইটা গেছে কই? আর হ্যাঁ, আমি মনে হয় ভুল করে অন্য এটা আমার। হোমওয়ার্কে দিচ্ছে, দাঁড়ান দেখি। সোহাগ রানা ক্লাস 7, আচ্ছা। ওয়ার্কটা একটু দেখি।
উনি রেট খুলে আলাদা ভেরিয়েবলে করে ফেলছে, দেখছেন? এই যে ব্র্যাকেট গুলো উনি আলাদা করছে, নাইস। কাজ করে আলাদা আলাদা করে রাখছে ব্র্যাকেট দিয়ে দিয়ে, কাজটা গুছানো আছে। ক্যালকুলেটরটা দেখি, আর উনি দেখে এখানে ডিজাইন করে ফেলেছে, পুরো ক্যালকুলেটর বানাই দিচ্ছে। আচ্ছা, তাহলে ওনার কোড রান করে দিই। আচ্ছা, উনি একেবারে ক্যালকুলেটর বানাই দিছে। তার মানে ইউজার থেকে ডাটা নিয়ে কিভাবে দেখাতে হয় সেটা করতেছে। আচ্ছা, নাইস। যেহেতু এটা আমি দেখাইনি। হ্যাঁ, সুইচ কেসে কাজ করছে, ঠিক আছে। এই যে পোস্ট মেথডে ডাটাগুলা নিয়ে উনি কাজ করছে, ঠিক আছে। ম্যারেজের ক্ষেত্রে সেম কাজ, বা ভালো খাটনি খাটছে করছে। আমি সিম্পল চাইছি, সে আমাকে ইয়ে দিছে, মেয়ে দিলাম, নট এলিজেবল, এলিজেবল, বাহ, ডিজাইনও করে দিচ্ছে। ফিমেল দিলাম 20, এলিজেবল 16, দুই দিকে নট এলিজেবল 18, দুই দিকে। এই 18 নট এলিজেবল বলে কেন? উনি মেয়েদের বিয়ের বয়স বাড়াচ্ছে, ও আচ্ছা, মেল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ফিমেল দিয়ে 18 দিন, 16 দিন না হয় না, ফিমেল দিয়ে এবার 18 দিন। এলিজিবল ফর ম্যারেজ ইন বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে। কিন্তু ওনার এই যে এটা চেঞ্জ হয়ে যায়, আচ্ছা সমস্যা নেই, কাজ তো করছে, ভালোই কাজ করছে। তা অনেক সুন্দরভাবে করছে। আচ্ছা, বিলটা নর্মাল হয়ে গেছে। নাম্বার দিলাম 5, পজিটিভ নাম্বার, -5 দিলাম, নেগেটিভ নাম্বার, বাহ, কালারও চেঞ্জ হয়ে গেছে। তারপরেরটাই যাই, 0 ইভেন ধরছে, আচ্ছা সমস্যা নেই। ভোট, দেখি উনি কিসে ভোট দিবে। 15 বছর বয়স, ইউ আর নট এলিজিবল ফর ভোট। 21 বছর বয়স, ইউ আর এলিজিবল ফর ভোট। নাইস, দুইজনেরটাই ভালো হয়েছে। আর আমাকে অ্যাসাইনমেন্ট 6 নাম্বারটা, 6 নাম্বার ক্লাসের কোয়েরি প্লাগ ইন, ওটার মার্ক মনে হয় দেন নাই। না দেয়নি, আমি তো ইয়া হয়ে গেছিলাম যে ওটা কোত্থেকে আসলো, ভুল করে মনে হয় আগেরটা আসছে। যাই হোক, যে করে প্লাগিং এখানে ও একজন টার্ন ইন করেছে, সে হচ্ছে আপনি। হুম। অল প্লাগিং, তাই না? আচ্ছা, আমি ডাউনলোডও করে ফেলছি, আসি দেখি। সিম্পল, মানে সিম্পল করা হয়েছে। দেখছিলেন আমার ইয়ে থেকে দেখাছিলাম, স্ক্রিনশট দিয়ে, স্ক্রিন শেয়ার দিয়ে। ও আচ্ছা আচ্ছা, দেখাইছিলেন তো। হ্যাঁ। মার্ক আর দেওয়া হয়নি, তাই তো, আচ্ছা ঠিক আছে, মনে পড়ছে। এখানে কি আপনি একমাত্র ব্যক্তি যে হোমওয়ার্ক দিচ্ছেন? হ্যাঁ, আমি একাই। কার কিছু দেয় নাই। কিন্তু হোমওয়ার্কটা কিন্তু ভালো হয় নাই, হ্যাঁ। আপনি হ্যাঁ। যে কাজগুলা করছেন ওগুলা নর্মাল এইচটিএমএল এর কাজ, ওইটাকে আপনি প্লাগিং এর হইলো, তাই না? তারপরে যেহেতু আপনি একা দিয়েছেন হোমওয়ার্কের জন্য, ইন্সপায়ার করার জন্য আপনাকে 90 দিলাম। আচ্ছা, আসেন এবার একটু আমরা দেখি কি কি আছে। কোর্স আউটলাইন, আপনারা হচ্ছেন গিয়ে বিকাম এ পিএইচডি ডেভেলপার। দেখি আজকে কি কি থাকবে। একটু মডিউল বিল করে বসে, তাই না? লুক
অ্যারে, অ্যারে ফাংশন এগুলো থাকবে আজকে। তাহলে আসেন প্রথমে লুপ শিখবেন, হ্যাঁ এই চারটা লুপই দেখি। স্যার উপরে যে উপরে ডাটা, ডাটা মিস গেছে কোনো? এই যে চেক নাম্বার, ইভেনের পরে আছে যে স্ট্রিং, চেক ডাটা ইজ ইন্টিজার আর স্ট্রিং, এটা। ও ও এটা করেন নাই? না, আমি এটা দিই দেন নাই নাই। হোমওয়ার্ক। না, আচ্ছা, এটা দেন এটা নাই, নিচের টাইপ কি? অফ, টাইপ অফ দিয়ে চেক করতে পারেন। টাইপ আচ্ছা, অফ আর বলতে এন্ড, ভার ডাম নাকি? হ্যাঁ ভার ডাম, আপনার পিএইচপি দিয়ে টাইপ চেক করা যায়। মানে ভার ডাম দিয়ে তো চেক করে যে এটা স্ট্রিং নাকি ইন্টিজার, সেটা নাকি? ভারডাম দিলে তো এটা একটু একটা চেক দেয়। আবার আছে আরো জিনিস আছে, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা। আর এন মিনিমর এটা দেখানোর কিছু নাই। তার আগে একটা ফাইল নেই, লুপের মধ্যেই দেখেন, এই যে ফাইলটা নেই তেমন। লেসন 3, আজকে হচ্ছে কি কি যেন শিখবো আমরা? লুপ ফার্স্টে ডট পিএইচপি। এর মধ্যে আপনার কোয়েরি হচ্ছে আমরা টাইপ কিভাবে চেক করব, তাই না? মনে করেন একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ এক্স, এক্স এর মান হচ্ছে 5 বা 4, হচ্ছে চেক টাইপ ইজ স্ট্রিং অর নাম্বার। এইটা একটা ওয়ে, কি ইজ স্ট্রিং এই ফাংশনটা ইউজ করতে পারেন। আমি প্রথমে ইফ ভেরিয়েবল ইজ যদি দেন ইন্টেজার বা নিউমারিক দিয়ে দিই, হ্যাঁ ইজ নিউমারিক দিয়ে যদি এক্স এ দেন তাহলে ইকো করবে কি এক্স ইজ এ নাম্বার। এলস ইফ দিলাম, দিয়ে বললাম ইজ কি স্ট্রিং, যদি জিনিসটা স্ট্রিং হয় তাহলে ইকো করবে কি এক্স ইজ এ স্ট্রিং। এলস যদি চান নট আ নাম্বার অর স্ট্রিং। তাহলে এখানে আমরা দুইটা ফাংশন কোনটা কোনটা ইউজ করছি। একটা হচ্ছে ইজ নিউমেরিক, নিউমেরিক মানে নাম্বার জাতীয়। আর আপনি যদি ইজ নিউমেরিক না লিখে আপনি যদি লিখতে চান যে ইজ ইন্টেজার, তাহলে ওইটা একদম খাঁটি নাম্বার হইতে পারবে, হবে। নিউমেরিক কিন্তু এটাও নিবে, হ্যাঁ। আপনি যদি স্ট্রিং এর ভিতরে 1 2 3 লিখে দেন তাহলে এটাও দেখা যাবে সে হয়তো নিউ নাম্বার হিসেবে কাউন্ট করতেছে, কারণ এটা কি নিউমেরিক। আসেন দেখি প্রথমে এটা রান করে দেখি। কোডম্যান বিডি 87, আচ্ছা look, 4 ইজ আ নাম্বার, 4 ইজ আ কি নাম্বার, এটা আসছে। আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার ভেতরে, এই নিউমেরিক কাজ করে কিনা। তাও আসছে কি 4 ইজ আ নাম্বার। আমি দিলাম 4A, দেখি কিছু আসে কিনা। এই যে 4A ইজ আ স্ট্রিং, তখন এটা স্ট্রিং চলে আসছে। আর আপনি যদি চান যে না স্ট্রিং হলেও স্ট্রিং ই দেখাবে, তাহলে এখানে ইজ নিউমেরিকের জায়গায় কি দিবেন ইজ ইন্টেজার, তখন ইনভার্টেড কমার ভিতরে আপনার নাম্বার দিলেও ওইটাকে কি বলবে, এটা একটা স্ট্রিং, এটা দেখাবে। বুঝাইতে পারছে কি তিনটা ফাংশন, ইজ নিউমেরিক, ইজ স্ট্রিং, ইজ নাম্বার। জি স্যার, বুঝছি। মানে ইজ নাম্বার, ইজ ইন্টিজার, এগুলো পিএসপি থেকেই আসে, এগুলো পিএইচপির বিল্ট ইন ফাংশন। ফাংশন। হ্যাঁ পিএইচপির বিল্ট ইন ফাংশন, এটা শুধু আপনার মনে রাখতে হবে। ওকে। জি স্যার, বুঝছি। ঠিক আছে চলেন তাহলে সামনে বাড়ি। অ্যান্ড এনিমোর, ওটা ওটা কি অ্যান্ড মানে আরো কিছু লিখতে পারছি নাকি? ও হ্যাঁ ওটা হচ্ছে মানে আরো অনেক কিছু দেখাবো, এইটা বলছে আর কিছু না। ওরা ও, ইসের কি যেন বলে, কোর্স আউটলাইনের মধ্যে এমনি লিখে রাখছে মানে এই রিলেটেড আরো অনেক কিছু। আচ্ছা আসেন লুপসটা দেখি, হ্যাঁ এই কয়টা লুপ দেখি। প্রথমে ফর লুপ আমি দেখাইতে চাচ্ছি না, প্রথমে দেখাইতে চাচ্ছি আমি হোয়াইল লুপ, ঠিক আছে? তো লুপের কাজটা কি বলি, আপনি একটা কাজ মনে করেন 10 বার করবেন বা 20 বার করবেন, অনেক কষ্ট তাই না একই কাজ বারবার করা। এটা আপনি লুপের মধ্যে দিয়ে দিবেন, প্রোগ্রাম ওই কাজটা অটোমেটিক করে দিবে, যে কবার করাইতে চান সে কবার করতে পারবেন।
লুপ তৈরি করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে একটা জিনিস রাখতে হবে প্রথমে, যে একটা স্টার্টিং পয়েন্ট থাকে লুপের, যে কোথা থেকে শুরু হবে। শূন্য থেকে শুরু হবে নাকি এক থেকে শুরু হবে নাকি পাঁচ থেকে শুরু হবে। দেন হচ্ছে স্টার্টিং পয়েন্টের পর হচ্ছে গিয়ে আহ লুপটা যে শুরু হবে ইনক্রিমেন্ট হয়, কত করে ইনক্রিমেন্ট হবে, হ্যাঁ। এটা একটু বলে দিতে হবে যে আপনার এক এক করেও লুপ বাড়তে পারে, দুই দুই করেও বাড়তে পারে, দশ দশ করেও বাড়তে পারে। তাহলে কত করে ইনক্রিমেন্ট হবে সেটা আমাকে বলে দিতে হবে। আর একটা হচ্ছে গিয়ে লুপটা কোথায় শেষ হবে, এন্ড পয়েন্ট। যে লুপটা শূন্য থেকে বাড়লো, এক এক করে বাড়লো, শূন্যের পর এক আসলো, একের পর দুই আসলো, দুইয়ের পর তিন, এভাবে বাড়তে বাড়তে সে 10 পর্যন্ত গেল বা 9 পর্যন্ত গেল। এই কয়বার সংখ্যাটা বাড়বে, তা এন্ড পয়েন্টটা কত, 9। স্টার্ট পয়েন্টটা কত, শূন্য। আর এক এক করে বাড়বে। তো এই যে এক এক করে বাড়বে, যে কয়বার বাড়বে সেই কয়বার আপনি লুপ দিয়ে কোনো একটা কাজ করাই নিতে পারবেন। এটা হচ্ছে লুপের বৈশিষ্ট্য। তো মনে করেন একটা স্টার্ট পয়েন্ট, প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এসপি। এসপি মানে স্টার্ট পয়েন্ট। স্টার্ট পয়েন্ট বললাম যে তোমার স্টার্ট পয়েন্ট শূন্য থেকে শুরু, ঠিক আছে, শূন্য থেকে শুরু। দেন আমাকে বলতে হবে ওয়াইল, মানে আমার কত পর্যন্ত যাবে। ওয়াইল লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে বলবো যতক্ষণ না পর্যন্ত আমার এই এসপিটা ছোট থাকবে 10-এর থেকে। 10-এর ছোট মানে কত, 9, 10-এর ছোট, ততক্ষণ পর্যন্ত তুমি ইকো করতে থাকো কাকে, এই ভেরিয়েবল এসপি কে। সাথে না হয় একটা ব্রেক দিয়ে দিলাম কনকেট করে। আর লাস্টে কি বললাম, এসপি কে ইকো করার পরে এই যে যেটা বললাম ইনক্রিমেন্ট কত করে বাড়বে, এসপি কে ইকো করার পরে এসপি প্লাস প্লাস দিয়েছে, তার মানে কত করে বাড়বে, এক করে বাড়বে, তাই না? তার মানে চিন্তা করেন, প্রথমে এসপির মান কত, শূন্য। ওয়াইলের এখানে চেক করবে শর্ত মিলে কিনা, দেখবে এসপির মান শূন্য, শূন্য 10-এর থেকে ছোট, হ্যাঁ কন্ডিশন মিলেছে। তখন সে কি করবে, ওয়াইল ইকো করবে কাকে, ইকো করবে এসপি কে, সাথে একটু ব্রেকও ইকো করে দিবে। তো এসপির মান শূন্য, এটা ইকো হয়ে গেল। দেন কি করলো, এসপির মান সে এক ইনক্রিমেন্ট, এক বাড়ায় দিল। তাহলে এসপির মান শূন্য ছিল, শূন্য থেকে বেড়ে কত হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন দেখবে আবার ওয়াইল লুপ, যে এক কি 10-এর থেকে ছোট, হ্যাঁ এক তো 10-এর থেকে ছোট। তখন সে ইকো করবে কাকে, এককে। দেন একের মান বাড়ায় আবার কত করে দিবে, দুই করে দিবে। এরপর দেখবে দুই কি 10-এর থেকে ছোট, দেখবে হ্যাঁ দুই তো 10-এর থেকে ছোট। দেন আবার এক বাড়াবে, এভাবে 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে 9-এর মান কিন্তু এক বাড়ায় দিবে, বাড়ায় দেওয়ার পরে কত হবে, 10। দেন দেখবে 10 কি 10-এর থেকে ছোট, না ছোট না। তখন আমার কন্ডিশন ব্রেক করবে, তখন আমার লুপটা এখানে শেষ হয়ে যাবে। তার মানে এই এসপি শূন্য থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। তো আমি যদি এখানে একটু দেখি আমার কোডটা ওয়ার্ক, এটা না হোমওয়ার্কে কেন ঢুকেছি, এই যে এক থেকে এই নাম্বার, এই যে শূন্য থেকে শুরু হয়েছে, হ্যাঁ, নাম্বার আর স্ট্রিং দরকার হয়, ওটার পরে আমি একটা ইকো করে দিই কাকে, এইচটিএমএল ট্যাগ ব্রেক কে। তাহলে এখানে যদি আসি একটা রিলোড দিই, তাহলে দেখেন শূন্য থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত গেছে। তো এইভাবে হচ্ছে লুপটা চলছে। এখন আপনি বলতে পারেন না আমি শূন্য থেকে না, আমি 3 থেকে শুরু করবো, দেন শূন্যর জায়গায় আপনি কত দিবেন, 3। তাহলে এখানে যদি আপনি ইন্টার দেন, আচ্ছা 4 আর 6 তো প্যান প্যান করছে, ঘটনা কি, ও এক্স কে মুছে দিয়েছি, এক্স সমান সমান 3। এই দেখেন এখানে কত শুরু হয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে আমার স্টার্টিং পয়েন্ট 3, এন্ডিং পয়েন্ট 9, ও 9 পর্যন্ত গেছে। বলবেন যে এন্ডিং পয়েন্ট 10 করেন, তাহলে ও 11 ছোট করে দেন, তাহলে 10 হয়ে যাবে। দেখি এন্ডিং পয়েন্ট 10 পর্যন্ত গেছে, 10। অথবা এরকম করতে পারেন, এখানে 10ই লিখতে পারেন,
বললেন হচ্ছে ছোট অথবা সমান, এই সাইনটা দিয়ে দিন। তাহলে দেখবেন যে এক্স এর মান কত পর্যন্ত গেছে, ওই 3 থেকে 10 পর্যন্ত গেছে। আবার বলতে পারেন যে না, এখানে এক এক না, আমি দুই দুই করে বাড়াবো। তাহলে দেন এসপি প্লাস ইকুয়াল টু 2, এটা দিতে পারেন। তাহলে ওর মান দুই দুই করে বাড়বে। তাহলে 3-এর পর দুই বাইরে কত হয়েছে? 5। 5-এর পর দুই বাইরে কত হয়েছে? 7। 7-এর পর দুই বাইরে কত হয়েছে? 9। 9-এর পর 11 হয়েছে। 11 দেখে 10-এর থেকে বড় হয়ে যায়, এর জন্য আর লুপটা চলেনি। এইভাবে হচ্ছে ওয়াইল লুপ চলে। কারো কোনো কোশ্চেন আছে? বুঝছেন? স্যার বুঝছি। না, আচ্ছা। ওয়াইল লুপের পরে যে লুপটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে ডু ওয়াইল। দেখেন, ডু ওয়াইল আর ওয়াইলের তফাৎ খুব সোজা। আপনি এখানে এসপির মান শুরুতেই দিয়ে দিলেন 30, ও জীবনে ওই লুপটা রান করবে না। রান করেছে? করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে 30 এখানে কন্ডিশনই ফিল আপ হয় না। 30 10-এর ছোট অথবা সমান। 30 10-এর ছোটও না, সমানও না। 30 হচ্ছে 10-এর বড়। যেহেতু 30 10-এর বড়, তাহলে এই লুপটা আর চলে নাই। তো এই ডু ওয়াইল লেখার নিয়মটা হচ্ছে, ওয়াইলের কন্ডিশনটা সেকেন্ড ব্র্যাকেটের পরে দিবেন, আগে লিখবেন হচ্ছে ডু। ডু ওয়াইলে কি হয়? ডু ওয়াইলে হচ্ছে কি, আগে সে কাজটা করে, দেন সে কন্ডিশনটা চেক করে যে ঠিক আছে কেন। তাহলে কি হবে? তাহলে দেখেন এই যে একবার 30 প্রিন্ট হয়েছে, একবার কাজ করছে, করার পরে দেখে যে কন্ডিশন মিট হয় নাই, তখন কিন্তু সে আর কাজ করে নাই। কিন্তু আপনি যদি এখানে কন্ডিশন ঠিকঠাক মতো দিতেন, হ্যাঁ, এসপি সমান সমান 1 দিয়ে দেন, তাহলে কিন্তু একটা নর্মাল ওয়াইল লুপ যেভাবে কাজ করে, ডু ওয়াইল লুপ সেম ভাবে কাজ করে। তাহলে ডু ওয়াইল আর নর্মাল ওয়াইল লুপের মধ্যে তফাৎ একটাই, কন্ডিশন মিট আপ না হইলে নর্মাল ওয়াইল লুপ একবারও চলবে না, কিন্তু কন্ডিশন মিট আপ না হলেও ডু ওয়াইল লুপ অন্তত পক্ষে একবার চলবে। হ্যাঁ, এই তফাৎ। আর না বুঝলে সমস্যা নেই, আমি জীবনেও ডু ওয়াইল লুপ ইউজ করি নাই কোনো প্রজেক্টে আজ পর্যন্ত। স্যার হ্যাঁ, বলেন। এখানে শুধু ডু লুপ দেখে কাজ করা যাবে, হোয়াইল বাদ দিয়ে থুয়ে শুধু ডু, যেমন হোয়াইল দিয়ে যেরকম কাজ শুধু করে। টু? হুম। তাহলে তো কেমন হয়ে গেল। না, এটা কোড এরর দিচ্ছে। তারপরে একটু দেখি সেমিকলন দিয়ে শেষ করি তো। না, এরকম কিছু নাই। ভালো ভালো, এরকম মাঝে মধ্যে চেক করবেন নতুন আবিষ্কার করার জন্য। আচ্ছা, যাই হোক, ওরকম কিছু নাই, ওটা এরর দিছে, এখন ঠিক করে দিলাম। হ্যাঁ, তো ডু ওয়াইল লুপ আমি জীবনেও ইউজ করি নাই কোনো প্রজেক্টে। ওয়াইল স্যার লুপে ইউজ তাহলে করছি। হ্যাঁ, মানে হ্যাঁ, এই বলেন। জিনিসটা, ডুর পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ইগুলা রাখলাম, হ্যাঁ এগুলা, হুম, হুম। এগুলা ওখানে রাখা কেমন জানি আমার কাছে মনে হইতেছে। ও না, ডু ওয়াইল লুপ এরকমই লিখে। এরকমই, মানে ইকো ভেরিয়েবল ডিক্লেয়ার করা সব উপরে, ফাইলের উপরে। হুম, এভাবে লিখে। তো যদি খারাপ লাগে দেখে নি না, ওয়াইল লুপেই কাজ করে ফেলুন। তো শুধু ওয়াইল লুপেই সবসময় আমি ইউজ করি। হ্যাঁ, আচ্ছা। আর ফর লুপটা ইউজ করি, দেখেন। ফর লুপটা এরকম যে আপনার ইকো করলাম একটা ব্রেক, ব্রেক দেওয়ার পরে ওয়াইল লুপ ফর লুপ একই জিনিস। ওয়াইল লুপে পার্ট গুলো আলাদা আলাদা থাকে, দেখেন একটা স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে যে কত পর্যন্ত যাবে, ইনক্রিমেন্ট, তিনটা মূল পার্ট। এই তিনটা মূল পার্ট ফর লুপে একবারে হয়ে যায়। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিলাম, আই মনে করে নিলাম, বললাম আই, ওখানে এক্স এসপি নিছে, এখানে আই নিছে, এসপি আর আই একই। হ্যাঁ, যে এখানে আই এর স্টার্টিং পয়েন্ট আমি মনে করেন দিলাম 0, মানে শূন্য থেকে শুরু হবে, তারপর লিখতে হবে সেমিকলন, দিয়ে বলতে হবে যে ভেরিয়েবল আই ছোট অথবা সমান থাকবে কার? 10-এর। হ্যাঁ, এটা দিতে পারি, অথবা ছোট 10-এর, 9 পর্যন্ত যাবে। দেন বললাম হচ্ছে সেমিকলন দিয়ে যে ভেরিয়েবল আই এর মান এক এক করে বাড়বে। তাহলে এখানে তিনটা জিনিস,
আই সমান সমান শূন্য, মানে আয়ের মান শূন্য থেকে শুরু হবে, আই 10-এর ছোট থাকবে, আই এর মান এক এক করে বাড়বে। এই একই কাজ তিনটা আলাদা জায়গায় করছি, দেখছেন? যে কোনটা থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, কত করে বাড়বে, এটা একসাথে ফরের মধ্যে যায়। ফর লুপ আর কি ওয়াইল লুপের একটা শর্টকাট। এখানে আপনি ইকো করে দেন, সো এবার ফরই তো কিছু আই ইন্টারেস্টিং, এর এক লাইনই শেষ। এক লাইনে শেষ, শর্টকাট শেষ, দেখছেন? আমি শূন্য থেকে না পর্যন্ত। তাহলে ওয়াইল লুপ শিখাইছে, ফর লুপ শিখাইছে, আর ডু ওয়াইল শিখাইছে। ডু ওয়াইল ইউজই হয় না, কিন্তু এই তিনটা খুব ইউজ হয়, ফর, ফর ইচ আর ওয়াইল। কিন্তু ফর ইচ এই মুহূর্তে আমি শিখাইতে পারবো না, একটু পরে শিখাইতে হবে। ফর ইচ লুপটা হলে আমার অ্যারেটা আগে শিখতে হবে, অ্যারের সাথে আমি ফর ইচ লুপ দেখাইতে পারবো। ঠিক আছে, তো তার আগে একটু আপনারা এটা দেখেন, আমি একটু 5 মিনিটের মধ্যে আসতেছি, হ্যাঁ? এরপরে আমি এসে ওয়াইল লুপটা অ্যারে ধরবো, অ্যারে ধরে এবং চেষ্টা করবো আজকে যে অ্যারের যে কয়টা ফাংশন আছে, হ্যাঁ, সে কয়টা ফাংশন দেখানোর। দেন আপনাদের এই অ্যারে প্রবলেমটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো। তো একটু 5 মিনিট ওয়েট করেন, হ্যাঁ, আমি আসতেছি। ওকে। সাইদুল ভাই, অসীম ভাই, আর গুলার খবর কি? আর তো 3-4 জন ছিল মনে হয়। ভাই দুঃখের কথা কি বলবো, আমি নিজে এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই। আমি খুব ঝামেলার মধ্যে আছি ভাই। হুম। কালকে ইনশাল্লাহ দেবো। আমার এখানে কারেন্টের খুব সমস্যা হচ্ছে। কালকেও সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে। আপনি গ্রামে থাকেন? জি, আমি গ্রামে আছি। ও, তাহলে তো কোনো কথাই নাই। আপনি কোথায় থাকেন? আমি ঢাকা মিরপুর একে থাকি। ও ভাই, সাইদুল ভাইও। সাইদুল ভাই মেবি ভোলা থাকে মনে হয়, ভোলা। তার সাথে কথা হয়েছে। ও ভাই, তাই তো দেখছি। ইভেন জোর, আর ওয়াডলে বিজোর। তো আমি পালাবো না, শেষ পর্যন্ত আছে। তো দেরি হবে, তাই ইনশাল্লাহ ঠিক হবে। হ্যাঁ, যত কষ্ট হোক আমরা শেষ করবোই ভালোভাবে শেষ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ করবো। আর আরো একটা প্রজেক্ট পাইছিলাম, তো প্রজেক্ট করতে গিয়ে আরো সময় নষ্ট হয়ে গেছে। ভালো তো, আপনারা তো তাও প্রজেক্ট পান, আমি তো শিখে শেষ ভাই ওয়ার্ডপ্রেস। প্রজেক্ট পাইছে, কিন্তু প্রজেক্ট করে জমা দিছে, কিন্তু ক্লায়েন্ট বললো ঠিক আছে দেখি জানাচ্ছে। আর খোঁজ নাই। কারণ 3 দিন খাটনি করে ফেলেছে। জায়গায় কি মারলা বানাচ্ছে। কোন জায়গা থেকে কাজ পাইছিলেন? ফাইবারে প্রথম ও, অর্ডার, মানে এখন কিছু সময় আগে। ফাইবারে তো এরকম চিটারি ওর অত ই করার কথা না, ওখানে ঝামেলা। ভাই করে হাতে বললো। এইটার পরে আমি ওয়ার্ডপ্রেস থিম শিখবো। টিম ডেভেলপমেন্ট শিখবেন ভাই, আমিও শিখছি। থিম থিম জি, টিম ডেভেলপমেন্ট। শিখছেন? জি জি। ও, ভালো তো। কোন জায়গা থেকে? ওই যে আলী হাসানের ভাইয়ের করছে, তো ওইটা আছে, ভালো করছে। আলী 2 বছর। হাসান, ইউটিউব থেকে? আলী হাসান, জি জি। প্রো কোডার? জি জি, ওখানে অনেক কিছু আছে। আমি ওইটা দেখছি, তো ওইটা তো এনাফ না মানে থিমের জন্য। আপনার ওটা পুরো প্র্যাকটিস করছেন? ভাই কথা একটু কম বোঝা যায়। মাইক্রোফোনটা কাছে নিয়ে আসুন। বলছে আপনি কি ওটা সম্পূর্ণ ভিডিও প্র্যাকটিস করেছেন একবার? আমি সম্পূর্ণটাই দেখছি, দেখে আমার কাছে ওরকম মনে হলো না যে, মানে আমার তো আরো বেশি বেশি বানান লাগবে। বেসিকটা শেষ করেন, ইনশাল্লাহ সবই পারবেন। আমার বেসিকটা শেষ করছি। আমি একটা কিনছি ইনস্ট্রাক্টরি, একটা ই আছে ওয়েবসাইট, ওখানে মিনহাজ ভাইও আছে। জি জি। ওইটা চেনেন তো না? হ্যাঁ, সে ইনস্ট্রাক্টর। আর ওখান থেকে আমি একটা থিমের ই কোর্স কিনছি। এটা শেষ কবে করার দেবেন? পরে ওটা শুরু করবো। ওটা কি রেকর্ডেড কোর্স নাকি হচ্ছে? রেকর্ডেড। চ্যাট বক্সে কি দিচ্ছেন লিংকে? এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য বানাইছে, হ্যাঁ। ওয়ান পে নিচেরটা, ওয়েবসাইট। না, নিচেরটা। নিচেটা তো সাইদুল ভাইয়ের পোর্টফোলিও। ও উপরে। আচ্ছা, চেক করি। ক্লায়েন্ট আপনি কি দিছিল, ফিগমা নাকি? এটা ডেমো সাইট দিছিল, থিম দিয়ে ও তৈরি করা।
ডেমো সাইট, এই কয়টা পেজ আছে? একটাই পেজ। শুধু একটা পেজ? আরগুলো তো নাই। ল্যান্ডিং পেজ শুধু বানিয়ে নিছে না? ও একটা ডেমো দিছিল যে এই ডেমো অনুযায়ী আমার একটা পেজ বানানো দিতে এক্সট্রা থিম দিয়ে, হ্যাঁ? অন্য থিম দিয়ে বানালে হবে না, এক্সট্রা থিম দিয়ে বানাইতে। আপনার সাব ডোমেনে করে রাখছেন? ও ডোমেন অ্যাক্সেস চাইলাম, বললো তুমি এটা করো, আমি তোমার অবশ্যই ডোমেন অ্যাক্সেস দিব। করে কয়টা আছে? রাখছে। এখন তো কাজে লাগে। বলে গুড। দেখছে বানাচ্ছে। ঠিক আছে, ভালোই বানিয়েছেন, খুব সুন্দর করে, সিম্পল। গুড। যা দিছে এখন পিক্সেল বাই পিক্সেল তাই বানাইছে, কিন্তু আমার এক্সপার্ট মার্কেটিং, কনসিস্টিং গ্রোইং বিজনেস। রেসপন্সিভ না? রেসপন্সিভ করা আছে? জি। আর পোর্টফোলিওতে একটু মোবাইল ভার্সনের সমস্যা আছে, রেসপন্সিভ একটু নিচে স্ক্রল স্ক্রল আইছে, খুঁজেই পাই না কোন জায়গা থেকে পাইলাম। এলিমেন্টর দিয়ে বানাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টার। স্কল চলে এসে তাই। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে ট্যাবে পাই, স্ক্রল পাই। আপনি এক কাজ করবেন, এলিমেন্টের সেটিং আছে, সেটিং এ যায় লেআউটটা সিলেক্ট করে দিবেন, তাহলে বেশি যাবে না। লেআউটে কি দিমু? আপনি ওয়াইড যতটুকু দিতে চান ততটুকু দিবেন। ওই তো, এটা ফুল উইথ দিছি। আচ্ছা, আসেন অ্যারে শুরু করি। অ্যারে ওকে, অবশ্য বড় টপিক, হ্যাঁ। সমস্যা নাই, আমরা আছি স্যার। অ্যারে পিএইচপি তে অ্যারে আছে তিন ধরনের, হ্যাঁ। একটার নাম হচ্ছে ইন্ডেক্স অ্যারে, হ্যাঁ। ইন্ডেক্সড আর অ্যারে কি আগে সেটা বলি। একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা রাখবেন। এতক্ষণ কি করছি, এই যে আই একটা ভেরিয়েবল, এর মধ্যে কিন্তু একটাই ডাটা রাখছি। এসপি একটা ভেরিয়েবল, এর মধ্যে একটাই ডাটা রাখছি, কিন্তু আমি একটা ভেরিয়েবল নিব, নিয়ে তার ভিতরে তিন চারটা ডাটা, পাঁচটা দশটা অনেকগুলো ডাটা রাখবো। সেই সিস্টেমটার নামই হচ্ছে অ্যারে। অ্যারে পিএইচপি তে তিন ধরনের আছে। ইন্ডেক্স অ্যারে, আপনার হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো তিনটা অ্যারে আমি এখন দেখাচ্ছি। প্রথমে আসেন ইন্ডেক্স অ্যারে, সিম্পল। অ্যারে কিন্তু আপনি যে অ্যারে ফাংশন নিয়ে করতে পারেন, একটা নাম লিখেন, নামের মধ্যে অ্যারে ফাংশন নিয়ে এটা লিখছেন। কিন্তু আমি এইভাবে অ্যারে লিখি না। আমি অ্যারে কিভাবে লিখি দেখাই। আমি অ্যারে লিখে হচ্ছে এইভাবে, নেমস দেখলাম, নেমস এর ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে একই নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে জন, ডু, জেনে আসছে, এখানে আমি আলাদা আলাদা নাম দিয়ে রাখলাম। তাহলে মূল বিষয় হচ্ছে বুঝার একটাই, আমার ভেরিয়েবল একটা এখানে, কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালু তিনটা। প্রথমে আসেন এই ভেরিয়েবলের ভ্যালু গুলা তিনটা আমি একবারে কল করতে পারবো না, প্রতিটা ভ্যালু আলাদা আলাদা করে কল করতে পারবো। সেক্ষেত্রে এখানে আমার একটা নাম্বার চিন্তা করতে হবে, ইন্ডেক্স নাম্বার বলে এটাকে। তো প্রথমটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, দ্বিতীয়টার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, থার্ড যেটা আছে সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি আপনার 2। তো এইভাবে যদি আরো থাকতো 3, 4, 5, এভাবে করতে পারতেন। এখন হচ্ছে আপনি যদি এটা ইকো করতে চান, তাহলে হচ্ছে যদি এভাবে ইকো করা যায়, যে নেমস দিয়ে আপনি যদি 0 দেন, তাহলে ইকো হবে কে, জন। আবার যদি আপনি নেম থেকে 0 না লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে 1 লিখেন, তাহলে আসবে ডো। আর যদি আপনি এখানে 2 লেখেন, তাহলে কি আসবে, জেন। এরা সবাই আসবে, হ্যাঁ। এখন কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ, বলেন। আমরা জানি এরে তো থার্ড ব্র্যাকেটেই লেখে, সেকেন্ড না ফার্স্ট ব্র্যাকেটে যে যদি আমরা লিখি তাহলে এরে লেখা লাগবে ফার্স্ট ব্র্যাকেটের আগে, বা বোঝাই হ্যাঁ, দিতে হবে এটা যে এরে। পিএইচপি তে এইভাবেও লেখা যায়, এই যে এটা লেখা যেই কথা, এটা লেখা সেম কথা। ওকে। ওকে, নাইস। তাহলে হচ্ছে কি আমি অ্যারেটা চাইলে লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, কিভাবে দেখেন। এই ক্ষেত্রে ফর ইচ লুপটা ইউজ করা যায়। যে আমি ইউজ করতে পারলাম হচ্ছে ফর ইচ, ফর ইচ লিখে বললাম হচ্ছে নেইমের ভেতর যা যা আছে, আমার ভেরিয়েবল কি নেমস, নেমস অ্যাজ লিখছি। অ্যাজ কেন লিখছি, কারণ নেমের ভেতরে জন আছে, ডু আছে, জেইন আছে। প্রত্যেকটা ভেঙে ভেঙে এই ভেরিয়েবলের মধ্যে যাবে, যেটা নাম লিখেছি কি নেম।
দুইটা ভেরিয়েবল এক লাগলেও আলাদা, ওইটার নাম কি নেমস, এস আছে, এটার নামের মধ্যে কি এস নাই। আপনি চাইলে এখানে আলাদা নাম দিতে পারেন, এখানে নাম কাকা দেন, সমস্যা নেই, কারণ নিচে যে ইকো করতে হবে কাকে, কাকাকে। যাই হোক, নেমই লিখলাম। তাহলে কি হবে, লুপ কয়বার ঘুরবে বলছি, বলি নাই। ফর ইচ লুপ একটা বুদ্ধিমান লোক, ও বুঝে নেয় যে এই ভেরিয়েবলের ভিতর যে কয়টা ডাটা আছে, লুপ সেই কয়বার ঘুরবে। এই যে লিমিট বলে দেওয়া যায় না, এর জন্য আগের ওইখানে আমি ফর ইচ লুপটা দেখাতে পারি নাই। কারণ ফর ইচ লুপ অটোমেটিক চলে অ্যারে অনুযায়ী, অ্যারের ভিতর যে কয়টা ডাটা পাবে ও সেই কয়টা ডাটা নিয়ে এসে তারপরে হচ্ছে চলবে। তো নেমস অ্যাজ নেম দিলাম, তখন দেন হচ্ছে আমি নেমটা ইকো করে দিলাম ব্রেক। তাহলে দেখেন আমি যদি আমার ফাইলটা রান করি, তিনটা ফাইল একবারে চলে আসবে, তিনটা নাম চলে আসবে। যে প্রথমটা তো আসছে এটার কারণে, 2 নাম্বার দিছি, প্রিন্ট করছে জেন, জেন প্রিন্ট হয়েছে। এরপরে যে এই লুপটা প্রিন্ট হচ্ছে, নেম 3বার প্রিন্ট হয়েছে, 3বার নেমের ভিতরে একবার গেছে জন, একবার গেছে ডো, একবার গেছে জেন। এখন যদি মনে না থাকে কিভাবে বুঝবেন, কিছুই না, এখানে নেমসটা কি অ্যারে, অ্যারের ভিতরে ভ্যালু আছে কয়টা, তিনটা। তাহলে ফর ইচ লুপ কয়বার ঘুরবে, 3বার ঘুরবে। 3বার কি হবে, এই নেমস থেকে একটা একটা ডাটা গিয়ে এই ভেরিয়েবলের মধ্যে বসবে, আর এই ভেরিয়েবলটা এখানে আপনি যা ইচ্ছা তাই করবেন। এইভাবে ফর ইচ লুপ কাজ করে। স্যার নেমে জায়গায় দেখি অন্য কিছু দেন তো, কাকা দেন তো দেখি একটু। কাজ করবে, চাচা দিক যান, তাও কাজ করছে, দেখছেন, রিলোড মারছে, কাজ করছে। ওকে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ দেন স্যার তাহলে এখানে ফরিসের কাজ হচ্ছে তাকে বলে দেওয়া লাগে না, ও অটোমেটিক লুপ চালায়। অটোমেটিক লুপ চালায়, অ্যারে অনুযায়ী চলে। যে কয়টা থাকবে, যদি আমি হুম, ডাকি একদিকে, মানে কল করে দিই একদিকে, কল করা যাবে যে এটা ডু দেখাও বা জেন দেখাও, ফরিস কি সেটা পারবে? বুঝিনি। ও, ডু ডু ওয়াইলের মতো। হ্যাঁ মানে, মানে এটা যে আমি যেভাবে উপরেরটা লিখছি, ইকো দিয়ে মানে কল করছি, হ্যাঁ, 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 আমি এটা দিয়ে কি ফরিসে কি কল করতে পারবো? ধরেন যে ডু দেখাবো শুধু। শুধু ডু দেখাবে, তাহলে হ্যাঁ। ইকো করে নেমস টু দিবেন, তাহলে 3বার ডু হবে। ফর ইচ লুপ যেই কবার ঘুরবে সে সেই কবার করবে। কিন্তু এখানে নেমসটা কি আছে, তাহলে এখন যদি যান, আসছে সব কবার জেন আসছে, ও ডু হচ্ছে 1, তাই না? আপনি এখানে 1 দিয়ে দেন, তাহলে হচ্ছে সব কবার 1 আসছে, কিন্তু লুপ ওই কবারই ঘুরবো, মানে যে ভেতরে কয়টা যে এর কবার ভিতরে ডাটা, সংখ্যা থাকবে। হ্যাঁ, সেই কবারই লুপ ঘুরবে। আপনি ওইটার মধ্যে যে কয়টা কাজ করায় নিতে চান। আর আমি তো শুধু ডু 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 প্রিন্ট করেছি, ডু না দিয়ে আমি ওই যে চাচা দিয়ে দিলাম, চাচাটা প্রিন্ট হলো। বুঝছি। আচ্ছা, এইবার আসেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আসি। হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে যে এরকম নর্মাল অ্যারের মতোই, খালি দেখেন নর্মাল অ্যারেতে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। এটার মধ্যে দেখেন 0-র জায়গায় আমি নেম বসাই দিছি, এক লাইনে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। নর্মাল অ্যারে আর এটার মধ্যে কোনো তফাৎ নাই, খালি নর্মাল অ্যারে থেকে ইন্ডেক্স নাম্বার যেটা 0, 1, 2 এইটাতে থাকে কি, বা হচ্ছে গিয়ে যে 0-র জায়গায় এখানে নেম বসবে, 1-এর জায়গায় এইজ বসবে, সিটির জায়গায়। যেমন এখানে আপনি ডু কে কল করার জন্য এখানে কত লিখবেন, নেম 1 লিখবেন, তাই না? প্রথমটা 0, পরেরটা 1। কিন্তু এইখানে মনে করেন আমি যদি ঢাকাকে আনতে চাই, তাহলে তখন আমি এখানে ইকো করলাম হচ্ছে পার্সন দিয়ে কোনো নাম্বার দিতে পারবো না। হ্যাঁ, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে আপনি যদি লিখেন নেম, তাহলে আসবে কে, জন। আপনি যদি লেখেন এইজ, তাহলে আসবে 45। আর আপনি যদি লেখেন সিটি, তাহলে আসবে হচ্ছে কি আপনার ঢাকা। তাহলে দেখি ঢাকা আসে কিনা। ঢাকা আসছে, এই যে ঢাকা, তাই না? তাহলে বলেন তো, আমি যদি 45 আনতে চাই, তাহলে পার্সনের মধ্যে কি লিখবো এখানে, পেজ। এজ লিখবো। একটা নাইস। এই ধরনের অ্যারেকে পিএইচপি ভাষায় বলে অ্যাসোসিয়েটিভ অ্যারে।
এরপরে যেটা দিচ্ছি সেটাকে নাম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসোসিয়েটিভ? অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে হচ্ছে ইন্ডেক্স অ্যারে, মানে কি এখানে ইন্ডেক্স নাম্বার জায়গায়, আর হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে ওইটার আর ইন্ডেক্স নাম্বারের জায়গায় আমি কাউকে কি কোনো কিছু অ্যাসোসিয়েট করে দিচ্ছি, মানে অ্যাসাইন করে মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে একে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে জন, নেম কল করলে জন আসবে, এইজ কল করলে 45 আসবে। আগে কি আমার 45 যদি এটা না থাকতো তাহলে কি করতাম, 2 লিখতাম, তো 45 চলে আসছে, সেটা না না লিখে এটা আসছে। জি স্যার। মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিছুই না, অ্যারের মধ্যে অ্যারে। হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে কি এরকম, দেখেন এআই আমাকে যেটা দিচ্ছে, একটা নেম নিচ্ছি যেটার নাম হচ্ছে পার্সনস। এটা কি অ্যারে, ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম হচ্ছে পার্সনস। এটার ভিতরে দেখেন অ্যারে একটা অপারেটর দিচ্ছি, দিয়ে তার ভিতরে হচ্ছে গিয়ে এই ডাটাগুলা দিচ্ছি। তার মানে দেখেন এটা একটা অ্যারে, অ্যারের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে দেখেন আমি ডাটাগুলা সেপারেট করেছি কোন অপারেটর দিয়ে, কমা দিয়ে, তাই না, কমা দিয়ে। তাহলে এইখানে খেয়াল করে দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারের প্রত্যেকটা ভ্যালু আলাদা করেছি কি দিয়ে, যে কমা দিয়ে। হ্যাঁ, নেম অ্যাসাইন করে দিয়েছি, কিন্তু টোটাল কাহিনী শেষ আমার জিনিসটা অ্যাসাইন সেপারেট করেছি কমা দিয়ে। তার মানে বুঝলাম অ্যারের মধ্যে একটা ভ্যালু চেঞ্জ হয় কমা দিয়ে। তাহলে এখানে দেখেন যেহেতু কমা দিয়ে চেঞ্জ হয়, তার মানে ওই জায়গায় আমি আরেকটা অ্যারে দিয়ে দিতে পারি। তো এখানে আরেকটা হচ্ছে অ্যারের ভিতরে অ্যারে। তো আমি এটা আহ এটা দিতে চাচ্ছি না। আমি অ্যারের ভিতরে, ইন্ডেক্স অ্যারের ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে তো ঝামেলা হতে পারে, আমি সহজে দিয়ে দিই। বললাম হচ্ছে পার্সনের নাম হচ্ছে আবুল, সে, তার এজ 45, সে থাকে ঢাকায়। এরপর একটা বাবুল, তাহলে ছোট করে নিয়ে আসলাম বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এই যে কমা দিয়ে সেপারেট করে যে জায়গাটা, ওই জায়গায় আমি আবার আরেকটা অ্যারে বসাই দিছি। কমা দিয়ে সেপারেট করে যে জায়গাটা, সেই জায়গায় আমি আবার আরেকটা অ্যারে বসাই দিছি। তাহলে এইখানে মনে করেন, তাহলে আমি এই যে মনে করেন বাবুলকে আনতে যাচ্ছি, কিভাবে আনবো, ইকো করলাম, দেখবো যে বাবুলের জায়গাটা কোথায়। প্রথম কমা দিয়ে সেপারেট করা যে জায়গাটা, এটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। পরেরটা যেটা সেটার ইন্ডেক্স নাম্বার কত, 1। ওয়ান। তাহলে ইকো করব আমি পার্সনস এর ভেতরে ঢুকে 1 কে যখন ইকো করব, তখন দেখলাম কি যখনই 1 দিলাম এর নিজেই আরেকটা অ্যারে, এই টোটাল জিনিসটাই তো 1। যেহেতু এইটুকুই একটা অ্যারে, তার মানে তার ভেতরে আমি আবার ঢোকার জন্য পাশে আবার আরেকটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে বাবুলের ইন্ডেক্স নাম্বার কত, 1 এর ভিতরে 0। এইটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। বলেন তো আমি সিলেক্ট প্রিন্ট করব, তাহলে এখানে কত কত দিব, 2 3। 2 ঠিক আছে, কিন্তু পরেরটা কি বলেন, প্রথমটা 2 ঠিক আছে, পরেরটা 3। 0, 1, এটা কত, ও 2, সরি। 3.2, 2 2, তাই না? হ্যাঁ, 2 2। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন অ্যাসোসিয়েটিভ অ্যারে, সরি মাল্টি জি স্যার। ডাইমেনশনাল। আর ডাটাবেস থেকে যখন ডাটা আসবে আপনার হাতে, তখন এই মাল্টি ডাইমেনশনাল অ্যারে স্টাইলে আসবে। আচ্ছা, আসেন এইবার হচ্ছে কি যেটা করতে চাচ্ছি আমি, এই কিছু বিল্ট ইন ফাংশন আছে, এইটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। হ্যাঁ, বিল্ট ইন ফাংশনের ভিতরে একটা ফাংশন আছে অ্যারে, এটা আমি অলরেডি ইউজ করছি। হ্যাঁ, এটা আমি অলরেডি ইউজ করছি কোথায়, এই যে আমি বলছি থার্ড ব্র্যাকেট ছাড়াও অ্যারে ডিক্লেয়ার করা যায়, এই যে উপরে দেখছেন অ্যারে, অ্যারের মধ্যে আমি এই যে এই মেথড ইউজ করে অ্যারে ইউজ করতে পারি থার্ড ব্র্যাকেট ছাড়া, কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিয়েও কাজ করি, থার্ড ব্র্যাকেট দিয়েই কাজ করি। আপনার যদি মন চায় না আপনি অ্যারে দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি অ্যারে ফাংশন ইউজ করেও অ্যারে তৈরি করতে পারেন। ইজ অ্যারে, এই ফাংশনটার কাজ কি নাম শুনে বোঝা যায়, বলেন তো। এই যে ইজ আমরা বলতে ইজ হয়। নিউমারিক, ইজ মনে নিউমারিক হচ্ছে ইউজ এর করেছি কিনা, না। এর কিনা চেক হ্যাঁ, করার জন্য। এটা অ্যারের কিনা চেক করার জন্য ইজ অ্যারেটা হয়। ইন অ্যারে, এটা কি কারণে ইউজ হয় বলতে পারেন? মধ্যে।
অ্যারের মধ্যে কিছু আছে কিনা এটা চেক করার জন্য। যেমন এখানে কি আছে, এখানে মনে করেন একটা অ্যারের মধ্যে, এটাই ধরি, প্রথমটা ধরি জন। তো এই নেমস এর মধ্যে জন আছে নাকি এটা খোঁজার জন্য। আর নেমস এর মধ্যে কি কুদ্দুস আছে? কুদ্দুস নাই, তাই না? তো এই যে তোর এটা আছে নাকি নাই এটা খোঁজার জন্য আমরা কি ইউজ করতে পারি? ইন অ্যারে। মনে করেন আমি এখানে বললাম আহ এটা রিটার্ন করে ট্রু অথবা ফলস। হ্যাঁ, ইন অ্যারে লিখে বললাম হচ্ছে গিয়ে আমি এই যে জন নেমস, এই যে এটা কি টাইপের ডাটা রিটার্ন করে যদি দেখতে চান টোটাল জিনিসটা আপনার ওয়ার্ড ডাম্পের মধ্যে ছেড়ে দেন, সেটাই বেটার হয়। এই যে টার্নারি অপারেটর ইউজ করছে এই বাদ দেন, আপনি এটা ওয়ার্ড ডাম্প নেন, ওয়ার্ড ডাম্পের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে এই টোটাল জিনিসটা। এখন যে আমি আউটপুটে যাই, ও কি দিচ্ছে? ট্রু রিটার্ন করতেছে, তাই না? ট্রু রিটার্ন করতেছে কি, সিলেক্ট ভুল থেকে আসতেছে? ও আচ্ছা, এখান থেকে আসতেছে। তাহলে এটার পরে আমি একটা কাজ করি, এরপর পরে কনকেট দিয়ে বলি একটা ব্রেক দিয়ে দাও, এইচটিএমএল ট্যাগ ব্রেক। এখন যদি আমি রিলোড দিই, আচ্ছা এই যে ভুল ট্রু, তার মানে জন নেমস এর মধ্যে আছে। আমি দিলাম কুদ্দুস, মানে দেখেন কি আসে, ফলস চলে আসছে। তার মানে ইন অ্যারে আমাকে রিটার্ন করবে ট্রু অথবা ফলস। সেটা নিয়ে আপনি ইফ এলস এ বলতে বসতে পারেন যে আমার অ্যারের মধ্যে এই তথ্যটা যদি থাকে তাহলে রিটার্ন করো ট্রু, আমার অ্যারের মধ্যে এই তথ্যটা যদি না থাকে তাহলে রিটার্ন করো ফলস। এই টাইপের নিয়ে কাজ করা যেতে পারে। ইন অ্যারের কাজ হচ্ছে এটা। স্যার এখানে যদি দেন, আমি হ্যাঁ, হ্যাঁ জন বলেন। আর হলো নেমস যদি উল্টা পাল্টা করে দিই, আগে পিছে করে দিই, কিছু হবো? হ্যাঁ, হ্যাঁ, এখানে প্রথমটা এটাই দিতে হবে, দ্বিতীয়টা এটাই দিতে হবে। নিয়ম। প্রথমে নাম দিয়ে রাখতে হবে। হ্যাঁ, প্রথমে কাকে আপনি ম্যাচ করতে চাচ্ছেন, দ্বিতীয়টা হচ্ছে কোন অ্যারেটার সাথে আপনি ম্যাচ করতে চাচ্ছেন। ওকে স্যার, ইজ দিয়ে মানে একটু এক্সাম্পল দেন যে এটা এরই নাকি অন্য কিছু? ইজ অ্যারে ওইটাও ট্রু ফলস দিবেন। ইজ অ্যারের মধ্যে তখন একটা প্যারামিটার দিবেন, নেমস অথবা ওইটা দিয়ে দিবেন। ইজ এখানে ইন অ্যারের জায়গায় কি লিখবেন, ইজ অ্যারে দিয়ে তার ভিতরে এখানে দিয়ে দিবেন এটা। মানে পুরো এর ই কি হ্যাঁ, বলে, এটা কি অ্যারে ভেরিয়েবল? নাকি অ্যারে না, ওইটাও আপনার ট্রু অথবা ফলস দিয়ে দেবেন। হ্যাঁ, এটা ট্রু। ওকে। আপনার এখানে মনে করেন এক্সটা কি, এসপিটা কি অ্যারে, এসপিটা অ্যারে না, তাই না? তাহলে আমি এখানে এসপি দিয়ে দেখি ও কি বলো, রিলোড দিলাম, ফলস বলছে, দেখছেন? তাহলে ইজ অ্যারে গেলাম, ইন অ্যারে বললাম অ্যারে মার্চ করো, দুইটা অ্যারে মিলাই দিব। হ্যাঁ, মনে করেন কার সাথে কার মিলাই, আচ্ছা নেমস দিলাম, হ্যাঁ, আরেকটা ভেরিয়েবল নিলাম, মনে করেন বাংলা নেমস, এটার ভিতরে আবুল বাবুল কাবুল চলে আসছে। আচ্ছা, দেখছেন ইয়াই কি বুদ্ধিমান। তো অ্যারে মার্জ কিছুই না, হচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে দুইটাকে মার্জ করবো। array merge। তাহলে আমি কাকে মার্জ করতে চাচ্ছি? এখানে বললাম অ্যারে আন্ডারস্কোর মার্জ পরে হচ্ছে গিয়ে নেমস, দুইটা প্যারামিটার দিলাম, কাকে, নেমস আর হচ্ছে যে বাংলা নেমস। মার্জ করার পরে যা আসছে সেটা আমি বারডাম করে দেখতে পারি, ফর লুপের মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, প্রিন্ট আর এর মাধ্যমে দেখতে পারি। মনে করেন অ্যারে মার্জ করে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম টোটাল কাহিনীটাকে, তার মধ্যে রেখে দিই MERG মার্জ নেম, এরকম কিছু একটা ভেরিয়েবল নিয়ে নেই, তার ভিতরে রেখে দিই। তাহলে এখন আমি যেটা করতে চাচ্ছি বারডাম করতে পারি। বারডাম ছাড়া আরেকটা আছে, দেখাই দিই, প্রিন্ট আর, এটা অ্যারে প্রিন্ট করতে ইউজ হয়। হ্যাঁ, প্রিন্টার মার্জডম, তাহলে দেখেন এটা অ্যারে সুন্দর মতো দেখায় দিবে। নর্মালি কি অ্যারে সরাসরি আমি প্রিন্ট করতে পারি না, লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি, কিংবা অ্যারের পার্টিকুলার ডাটা নিয়ে এসে আমি প্রিন্ট করে দেখাতে পারি। তো প্রিন্ট আর যদি দেন, এটা ডেভেলপার টুলস, এটা কখনো আমি ইউজারকে দেখাবো না। এ দেখছেন ও আমাকে একটা অ্যারে দিচ্ছে, 0 নম্বরে জন, 1-এ ডু, 3-এ জেন, 4-এ শিখে চলে এসে, 2-এ জেন, 3-এ কে আসছে, আবুল,
চারে কি আসছে বাবুল, পাঁচে কি আসছে কাবুল, প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার সহ দেখাই দিচ্ছে প্রিন্টার। শুধু তাই না, প্রিন্টার যদি আপনি প্রি নামে একটা ইয়া আছে, এইচটিএমএল ট্যাগ আছে, সেটার মধ্যে দিয়ে দেন, হ্যাঁ, PRE, ওরি লেক্সিক্যান প্রি, দেখেন এটা লাইন বাই লাইন সুন্দর মতো সাজায় দিচ্ছে একটা অ্যারে। তার ভিতরে যে 0 নাম্বার ইন্ডেক্সে জন, 1 নাম্বার ইন্ডেক্সে ডু, 2 নাম্বার ইন্ডেক্সে জেন, 3 নাম্বার ইন্ডেক্সে আবুল, হ্যাঁ। এইভাবে চাইলে, এটা কখনো ইউজারকে দেখাবো না, আপনি অ্যাজ এ ডেভেলপার দেখতে চাচ্ছেন যে ক্যারেতে কি কি ডাটা আছে সুন্দর করে, তখন আপনি এটা ইউজ করতে পারেন। বাংলা নামগুলা কিভাবে আসে? দেখছেন এই যে ইন্ডেক্স নাম্বারটা, যে অ্যারে অপারেটর ইউজ করছে, ইন্ডেক্স নাম্বারটা বাম সাইডে রাখছে, এটা ডান সাইডে রাখছে। এই প্রিন্টারে সুন্দর মতো আপনি চাইলে যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটাও সুন্দর মতো দেখে নিতে পারেন, যে আপনি এখানে প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিলেন হচ্ছে গিয়ে কি বলে, তো স্যার প্রি প্রি ট্যাগ দ্বারা ট্যাগের, কি বোঝালো? এটা একটা এইচটিএমএল ট্যাগ, প্রি ট্যাগ। এই কোড সুন্দর মতো সাজায় লেখা, আর কিছু না। সিরিয়াল এইচ করে। ওয়ান ট্যাগ, এইচ এন, হ্যাঁ। এই যে দেখেন এই যে কোডটা সুন্দর মতো, এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখছেন, শূন্যর মধ্যে আবার শূন্য, এটা কি সুন্দর সাজায় দিছে। কিন্তু এটা ইউজারকে কখনো দেখাবো না, এটা আপনার সুবিধার্থে আপনি দেখতে পারেন। আচ্ছা, দেখেন এখানে অ্যারে মার্জটা দেখাইলাম, তাহলে বুঝলেন কি অ্যারে মার্জ আমাকে মার্জ করে দিচ্ছে সবকিছু, এই যে দেখছেন সব করে জিনিস মার্জ করে হ্যাঁ, দিচ্ছে। আধা ঘন্টা পরে। আচ্ছা, অ্যারে কিজটা কি করে, কিটা আলাদা করে, মনে করেন এখানে যে কি কই আছে, এই যে নেম একটা কি, এই যে একটা কি, সিটি একটা কি, আর জন কি এটার ভ্যালু, 45 কি ভ্যালু। তাহলে আমি একটা অ্যারে কিজ দেখাই, অ্যারে কিজ হচ্ছে কি আপনার ওইখান থেকে আলাদা করে ইয়া করবে। আচ্ছা আমি নিয়ে নিই পার্সনস জিনিসটা, হ্যাঁ পার্সনস, আচ্ছা এটা হচ্ছে পার্সন, অ্যারে কিজ নিছে। দেন আমি কি করতে চাচ্ছি ওটা দেখতে চাচ্ছি। আচ্ছা প্রি ট্যাগের মধ্যেই দেখাই দেই, তাহলে এখানে আমি কাকে ধরছি, পার্সনস এর থেকে কিস গুলা নিয়ে আমি একটা নতুন অ্যারে তৈরি করছি। পার্সনস ভেরিয়েবলটা দেখেন আবার অ্যারেটা, এইটা হচ্ছে পার্সনস। এখানে কিস কোনটা, কি মানে চাবি, নেম একটা কি, এই যে একটা কি, সিটি একটা কি, আর ভ্যালুস কোনটা, জন 45 টাকা। তাহলে এই যে কিস গুলা নিয়ে ও আলাদা একটা কি অ্যারে তৈরি করছে, যেটার নাম দিছে আবার কিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু আউটপুটে দেখি, নিচের দিকে আসি, এই যে একটা অ্যারে দেখতে পাচ্ছি তাই না, নেম পাইছি, এইজ পাইছি, সিটি পাইছি, সেগুলো আবার 0 1 2 এটার মধ্যে আছে। তাহলে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে দেখতে পারেন, দেখতে সুবিধা হবে। আচ্ছা, অ্যারে কিজ এর মতো আরেকটা আছে যে অ্যারে ভ্যালুস, এটা অবশ্য নিচের দিকে দিছে। অ্যারে ভ্যালুস দিয়ে কি হবে বলতে পারেন? ভ্যালু দেখা যাবে, আমরা যেভাবে কি দেখলাম তার বিপরীত ওইভাবে পাশেরটা দেখা যাবে ভ্যালু এরকম। গুলা দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো নাইস। কি দেখছি না, এরপরে যে ভ্যালু গুলা দেখা যাবে হচ্ছে অ্যারে ভ্যালুস এর মধ্যে। আচ্ছা, অ্যারে কি এক্সিস্ট, এটার কাজ কি বলতে পারেন? অ্যারে কি এক্সিস্ট নাম শুনে কিছু মনে হচ্ছে? এক্সিস্ট মানে কি, যুক্ত করা নাকি এরকম না, কিছু? এক্সিস্ট মানে তার অস্তিত্ব আছে নাকি নাই, ও, ঠিক আছে। এখানে দেখেন অ্যারে কি দিয়ে তো আমি অ্যারে তৈরি করছি, যে এটা কি নেম একটা অ্যারে কি, এই যে একটা কি, সিটি একটা কি, আপনি দিলেন কান্ট্রি, তখন অ্যারে কি এক্সিস্ট কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে, কারণ এর ভিতরে কান্ট্রি আছে নাই। নাই। আর আপনি যদি দেন হচ্ছে এইচ, তাহলে ও কি ট্রু রিটার্ন করবে, কারণ এর ভিতরে কি আছে, এইচ আছে। তাহলে আমি হচ্ছে এই অ্যারে কি এক্সিস্টটা একটু দেখাই দিই এখানে, ইফ এলস এর মধ্যে করছে, দেখছেন ট্রু রিটার্ন করছে। ট্রু রিটার্ন মানে ওইটা ইফ এলস এর মধ্যে সুন্দর মতো করবে। আমি ওয়ার্ড এর ভিতরে দিয়ে দিই যে পার্সনের ভিতরে নেম আছে না, নেম আছে, তাহলে ও কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। দেখি ইন্টার মারি রিলোড, এই যে ট্রু রিটার্ন করছে,
আমি অ্যারে কি এক্সিস্টের মধ্যে নেইমের জায়গায় দিয়ে দিলাম মনে করেন কি যেন কান্ট্রি। দেন এখানে যদি আসি তাহলে কি আসছে, ফলস রিটার্ন করছে, ট্রু রিটার্ন করেছে, আর দেন হচ্ছে গিয়ে ফলস রিটার্ন করেছে। এটা হচ্ছে অ্যারে কি এক্সিস্টের কাজ, যে এটা সত্য না মিথ্যা, এটার ভিতরে কি আছে নাকি নাই। আচ্ছা, অ্যারে শিফট, অ্যারে আনশিফট, অ্যারে পুশ, অ্যারে পপ, চারটার কাজ সেম। অ্যারে শিফট বলি অ্যারের শুরুতে, কোনো এক্সট্রা ডাটা অ্যাড করতে চাইলে অ্যারে শিফট ইউজ করা হয়। অ্যারের শুরু থেকে কোনো এক্সট্রা ডাটা মুছে ফেলতে চাইলে অ্যারে আনশিফট ইউজ করা হয়। অ্যারের শেষে কোনো এক্সট্রা ডাটা অ্যাড করতে চাইলে অ্যারে পুশ ইউজ করা হয়। অ্যারের শেষ থেকে কোনো ডাটা মুছে ফেলতে চাইলে অ্যারে পপ ইউজ করা যায়। চারটারই উদাহরণ দেখাই, হ্যাঁ। আগে একটা সিম্পল অ্যারে দেখেন। সিম্পল অ্যারে কোনটা, এই যে নেমস এর মধ্যে দেখেন, নেমস এর মধ্যে আমি একটা নাম অ্যাড করতে চাচ্ছি, জন ডু জেন আছে তো, মনে করেন আমি আরেকটা নাম অ্যাড করতে চাচ্ছি। তো এখানে বললাম হচ্ছে অ্যারে পুশ না, অ্যারে কোনটার জন্য ছিল আগে, অ্যারে শিফট, SHIFT। অ্যারে শিফটের মধ্যে আমি কি দিলাম, নেমস। ও, শিফট কি করে, শুরু থেকে বাদ দেয়, সরি। আচ্ছা, আর এখানে দিয়ে দিই অ্যারে আনশিফট দিয়ে দিই, হ্যাঁ। নেমস এর মধ্যে আমি কাবুল দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এরপরে যখন আমি প্রিন্টারের মধ্যে অ্যারেটা দেখব কি হচ্ছে, একটু দেখেন, রিলোড দেই, একটু বোঝার চেষ্টা করেন, দেখেন ওই উপরে যখন কাজ করছি তখন কিন্তু ওই যে নেম ছিল কি, জন, জেন, জন ডু, জেন, এই তিনটা নাম ছিল। কিন্তু এখন যখন আমি ওই কাজগুলা করছি দেখেন জন কিন্তু মুছে গেছে, এবং কে অ্যাড হয়েছে, কাবুল অ্যাড হয়েছে। কিভাবে হয়েছে, এই যে অ্যারে শিফট যখন নেমস দিয়েছি তখন সে প্রথম যে নামটা, প্রথম নাম কোনটা, জন, একে মুছে দিয়েছে। আর যখন আমি হচ্ছে গিয়ে অ্যারে আনশিফট দিয়ে বলছি নেমস এর মধ্যে অ্যাড করো কাকে, কাবুলকে, তাহলে ও প্রথমে যে নাম ছিল, নাম তো জন তো মুছেই দিয়েছে প্রথম দিকে নাম তো এটাকে মুছেই দিয়েছে, যেই দুটা ছিল তারও আগে। আনশিফট মানে শুরুতে অ্যাড করা, এই কাবুল নামে নামটা অ্যাড করে দিছে। আবার যদি আপনি অ্যারে পপ দেন, হ্যাঁ, অ্যারে আন্ডারস্কোর পপ, এটা হচ্ছে শেষ থেকে একটা ডাটা মুছে দিবে। তাহলে অ্যারে শেষের ডাটা কোনটা, অ্যারে শেষের ডাটা ছিল হচ্ছে গিয়ে জেইন, ওকে মুছে দিবে। দেন যদি আপনি এখানে অ্যারে পুশ ইউজ করেন তাহলে ও শেষ থেকে আরেকটা ডাটা যোগ করবে, এখানে কাবুলই দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, দেখ সমস্যা নাই। এখন দেখেন জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, আমার শুরুতেও কাবুল হয়ে গেছে, শেষেও কাবুল হয়ে গেছে। কাবুল না দিয়ে আমি মনে করেন দিয়ে দিলাম আব্দুল। দেখছেন অ্যারেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই চারটা ফাংশনের কাজ হচ্ছে সেম, কাছাকাছি আর কি। জি স্যার। স্যার অ্যারে শিফট হচ্ছে, হ্যাঁ বলেন। কোডে কোডে একটু যান। মানে কাটা যোগ করা সবই বুঝলাম, কিন্তু এখানে যে লাইন বাই লাইন সাজাইছেন, অ্যারে হ্যাঁ, শিফট নেম, অ্যারে আনশিফট নেম, মানে ওগুলো না, যে নিচে এই যে ইকো ফ্রি, মানে হ্যাঁ, এগুলো হ্যাঁ। লাইন একটু মানে বুঝিয়ে দিলে ভালো হয়। এই প্রিন্ট আর ফ্রি দ্বারা। হচ্ছে একটা জিনিস, আমরা নর্মালি কি ইকো দিয়ে কাজ করি তাই না। ইকো দিয়ে হুম। কেন কাজ করি, ইউজারকে ডাটা দেখানোর জন্য। কিন্তু অ্যারে আমি ইউজারকে সরাসরি ইকো দিয়ে দেখাইতে পারবো না। ইকো দিয়ে যদি অ্যারে করতে হয় তাহলে আমার যেটা করতে হয় যে সরাসরি এইভাবে কল করতে হয় যে কোনো পার্টিকুলার ডাটা আমি দেখাইতে চাচ্ছি কিনা। এবং এইটা দেখানোর জন্য প্রয়োজনে আপনি লুপও ইউজ করতে পারেন, লুপের মাধ্যমে পার্টিকুলার ডাটা আপনি প্রিন্ট করে দেখাইতে পারেন লুপের মাধ্যমে। তো এইখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে আপনার, প্রিন্টার দিচ্ছি কেন, তাহলে নেমস প্রিন্টারের কাজ হচ্ছে, যেহেতু আমি ইকো দিয়ে পারতেছি না কিন্তু প্রিন্টার দিয়ে পারবো, সরাসরি অ্যারেকে আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি।
আর সরাসরি অ্যারেকে যদি আমি প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারি, একটাই সমস্যা হবে, সেটা হচ্ছে এক লাইনে আসে। আর আমি চাচ্ছি জিনিসটা মাল্টিপল লাইনে আসছে। এর জন্য যে প্রি ট্যাগের মধ্যে আমি প্রিন্টার এটা দিয়ে দিতে পারি। ওকে, গুড। কিভাবে আর কি কাজ করে। আচ্ছা, অ্যারে ভ্যালুস পর্যন্ত গেছি। অ্যারে ম্যাপ, এটা হচ্ছে কি একটু ভেজাল্লা জিনিস। এটা একটা ফাংশনকে স্যার কোডগুলো ইসের মানে মধ্যে মানে একটু কমায় নিলে পারে উপর থেকে কল করেন তো একটু ঘিজি বিজি লাগে। ওর থেকে মানে উপর আজকে থেকে কল এই টল পর্যন্ত করেন তো। রাখবেন নাকি? মিনিমাইজ করার তো ওয়ে দেখতেছি। নতুন ফাইল নিতে পারি, কিন্তু এটা অ্যারে রিলেটেড তো থাকুক এটা অনুযায়ী। দেখেন একটা ফাংশন দিছি, ফাংশনের নাম কি দিছি? মাই ফাংক, আমার ফাংশন। আচ্ছা, এর ভিতরে একটা প্যারামিটার পাস করছে, সেই প্যারামিটার কি করতেছে? রিটার্ন করতেছে নিজেকে নিজে গুণ করব। তার মানে এই প্যারামিটারের মধ্যে যদি আমি 3 পাস করি, তাহলে 3 × 3 কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। আমি যদি 4 পাস করি, তাহলে 4 × 4 16 হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আমি যেটা করতেছি, একটা অ্যারে নিয়ে নিই। এখানে একটা অ্যারে দিয়ে দিবেন, নাম্বারস নামে একটা অ্যারে দিয়ে দিচ্ছে। নাম্বারস এর মধ্যে 1 থেকে 5 আছে। তাহলে ও কি করবে? এই যে স্কোয়ার্ড নাম্বার, এটা কি করতেছে? অ্যারে ম্যাপ করে এই নাম্বারস ফাংশনটাকে, যে মাই ফাংশনটার ভিতরে এই নাম্বারসটা পাস করে দিচ্ছে। তাহলে নাম্বারস এর মধ্যে যে কটা ভ্যালু আছে, সেই কটা ভ্যালু এই এন এর মধ্যে, মাই ফাংশনে এন এর মধ্যে বসবে। বসে একটা ডাটা হবে। মনে করেন এখানে 1 আছে, তাই না? তাহলে এই মাই ফাংশনের ভিতরে প্রথমে এন এর জায়গায় 1 বসবে। তাহলে 1 × 1 বলে নতুন একটা ভ্যালু আসছে, সেটা কি 1। সেটা যাবে কার মধ্যে? যে স্কোয়ার রুট নাম্বারস নামে একটা আরেকটা নতুন অ্যারের মধ্যে। আবার এখানে 2 আছে, তাহলে এই নাম্বারস এর মধ্যে মাই ফাংশন দেওয়া আছে, তাই না? এই অ্যারে ম্যাপের মধ্যে মাই ফাংশন। তাহলে এই এন এর মানটা কত হবে? নাম্বারস এর দ্বিতীয়, যেটা 2। তাহলে 2 × 2 কত হয়? 4। তাহলে এই স্কোয়ার রুট নাম্বারস এর মধ্যে 4 চলে যাবে। এখন যদি আপনি স্কোয়ার রুট নাম্বার দেখতে চান, ও নিজেই একটা অ্যারে, এর জন্য আমি জিনিসটা প্রি ট্যাগের মধ্যে দিয়ে প্রিন্টারের মাধ্যমে দেখাচ্ছি। এখন যদি দেখি আসি কিনা। এই আসছে, প্রথমটা 1, আচ্ছা পরেরটা 4, পরেরটা 9, পরেরটা 16, পরেরটা 25। তো ম্যাপ আমি জাভা স্ক্রিপ্টে প্রচুর ইউজ করি, রিয়াক্টের মধ্যে, কিন্তু এই পিএইচপি এটা ইউজ করি না। লাগলে ইউজ করা লাগবে, কিন্তু জেনে রাখেন, হ্যাঁ। স্যার, অ্যারে রিয়াক্ট শিখতে ইউনিক। কতদিন লাগে? জাভা স্ক্রিপ্টে একটু এক্সপার্ট হলে দেন রিয়াক্ট। যদি আপনি একদম ফ্রেশার হয়ে থাকেন, তাহলে 6 মাস ধরে রাখুন মেলা দিন। কমপক্ষে। জি রিয়াক্টে স্যার। প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে রিয়াক্টে। আচ্ছা, যাই হোক। স্যার ওখানে প্যারামিটার আর কন্ডিশন এই দুইটা জিনিস কি একই? আমরা তো ওই জায়গায় কন্ডিশনও দিই, প্যারামিটারও বলি। ও প্যারামিটার হচ্ছে ফাংশনের ভিতর যেটা পাস করতেছে, এটা হচ্ছে প্যারামিটার। এই যে এনটা আছে না, এই হুম। এনটা হচ্ছে প্যারামিটার। আর আর কন্ডিশনও কন্ডিশন তো হচ্ছে আমরা। ইফ এর মধ্যে যা দিই সেটা হচ্ছে কন্ডিশন। মানে ইফ ইউজ করছিলাম, এই যে এটা হচ্ছে কন্ডিশন। ইফ এর মধ্যে কন্ডিশন বাংলা অর্থ কি? শর্ত, শর্ত। তাই না? এটা হচ্ছে শর্ত পূরণ হইলে কাজ হবে, না হলে কাজ হবে না, এই শর্তটাই হচ্ছে ইয়া। আর প্যারামিটার, আপনি মনে হয় ব্র্যাকেট দিয়ে মিলাই ফেলছেন না? ব্র্যাকেটের মধ্যে যা লিখে তাই প্যারামিটার না। ইফ এর হ্যাঁ মধ্যে হ্যাঁ। যেটা লিখে সেটা হচ্ছে আপনার কি বলে, কন্ডিশন। আর ফাংশনের ভিতর যেটা লিখতেছি ওইটা হচ্ছে আপনার প্যারামিটার। ও, প্যারামিটারের জন্য ফাংশনের ফাংশন। ফালবে। হম হম। ফাংশনের বাহির থেকে ফাংশনের ভেতরে কোনো ডাটা পাস করবেন, এই সিস্টেমটা হচ্ছে আর্গুমেন্ট প্যারামিটার। যেটা পাস করছি আমি, হ্যাঁ, এই যে 1 2, এইটাই তো প্যারামিটার গিয়ে বসতেছে। তো যেটা আমি পাস করতেছি, এটা যদিও ইনডাইরেক্টলি পাস হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, এই ম্যাপ প্যারে কি করতেছে? এই নাম্বার থেকে একটা একটা ডাটা মাই ফাংশনের এই এন এর মধ্যে গিয়ে বসাচ্ছে। নাম্বারস এর মধ্যে যে 1 2 3 4 5 আছে, তাহলে মাই ফাংশনের ভিতরে 1 2 3 4 5 একটা একটা করে বসবে অ্যারে ম্যাপের মাধ্যমে। তো যে বসতেছে না, এই যে বাহির থেকে যে ডাটাটা পাস করতেছে সেটাকে বলতেছে আর্গুমেন্ট। আর যেটা গ্রহণ করতেছে ফাংশন, সেটাকে বলে প্যারামিটার। আচ্ছা, অ্যারে ইউনিক, এটা একটু দেখেন। দুইটা অ্যারে দেখেন, দুইটা আলাদা অ্যারে দেখেন। আহ মনে করেন আপনি হচ্ছে গিয়ে, না এখন তো একদমই আলাদা হয়ে গেছে।
আচ্ছা, মনে করেন এই যে বাংলা নেমস আছে একটা, তাই না? আর আরেকটা হচ্ছে মার্চ, কই করছি দেখেন তো, মার্চ, আরে মার্চ, আচ্ছা মার্চ নেম। মার্চ নেম আর বাংলা নেমের মধ্যে থেকে ইউনিক কোনগুলো আছে, হ্যাঁ? দুইটার সাথে কিন্তু মিল আছে, হ্যাঁ? অ্যারে, আচ্ছা, ইউনিক আমি মনে কপি করে রাখছি। ও, আচ্ছা, এই যে মার্চ নেমের মধ্যে দেখেন আরো কিছু অ্যাড করে দিই। মার্চ নেম না, আলাদা কিছু কোথায়? আচ্ছা, থাক, স্যার আপনাদের আলাদা করে মার্চ, বুঝাই। মার্চ মার্চ মানে নেম কি বাদ টানা? দেন, একটা নাম্বার নামে অথবা একটা কিছু আপনার মনে করেন সিটিজ নামে, CITIS, সিরিজ এর মধ্যে কিছু নেম নিচ্ছে, হ্যাঁ? এখানে দেখেন সিরিজ এর মধ্যে কি আছে, ঢাকা আছে, চট্টগ্রাম আছে, আবার ঢাকা আছে, আবার সিলেট আছে, হ্যাঁ? দরকার হয় আবার চট্টগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে? আবার না হয় ঢাকা দিলাম, কারণ ঢাকা আছে কয়বার, 3 বার। চট্টগ্রাম কতবার আছে, 2 বার। সিলেট একবার আছে। তো আপনি অ্যারে ইউনিক লিখে এখানে সিটি দিয়ে দিলেন, হ্যাঁ? তাহলে ইউনিক সিটিজ দিয়ে দিলেন। তাহলে কি হবে, এই ইউনিক সিটিটা যদি প্রিন্ট করেন এইখান থেকে ইউনিক ডাটাগুলা নিয়ে ও আলাদা একটা জিনিস নিয়ে নেবেন, আলাদা একটা অ্যারে তৈরি করবেন, দেখবেন। এখানে দেখেন কতগুলা, ঢাকা কয়বার আসছে, 3 বার। এখন আমি যদি আমার ওয়েবসাইটে এসে রিলোড দিই, তাহলে ঢাকা কয়বার আসছে, একবার আসছে, তাই না? ঢাকা একবার আসছে, কারণ এয়ারে ইউনিক ফাংশনটা ইউনিক ডাটাগুলা নিয়েই তৈরি করে। তো ডাটাবেস থেকে এরকম অনেক সময় আসবে যে মনে করেন কোডম্যান বিডিতে কোন কোন শহরের স্টুডেন্ট আছে, শুধু এইটুকু বাইর করবেন, হ্যাঁ? কোন কোন শহরের স্টুডেন্ট আছে। এখন একই শহরে তো 5 জনও আছে, অন্য শহরে তো 10 জনও আছে, তাই না? ওইটা আমি চাচ্ছি না, কোন কোন শহরে নাই অ্যাকচুয়ালি আমার বাইর করতে হবে। তো আগে দেখতে হবে কোন কোন শহরে আছে। তো যেহেতু কোন কোন শহরে আছে, আমার শুধু শহরের নামগুলা দরকার, ইউনিক নাম। তাহলে আমি সেখানে স্টুডেন্টের শহরগুলা নিয়ে আসলাম, দেন সেখান থেকে অ্যারে ইউনিক করে আমি শুধু এই ইউনিক শহরগুলো নিয়ে আসলাম, যে হ্যাঁ এই শহরে কোরবান বিলির স্টুডেন্টরা আছে। বুঝাইতে পারছি? স্যার ইউনিক তো বলতে মানে ইউনিক সবগুলো নামই ইউনিক, কিন্তু ডাবল আছে সে। হুম, সেখান থেকে বের করে শুধু সিঙ্গেল গুলা রাখছে। ঢাকা আছে কয়বার, 3 বার, সেখান থেকে একবার রাখছে। ঢাকা, চট্টগ্রাম কয়বার আছে, 2 বার, সেখান থেকে একবার রাখছে। ইউনিক নাম আচ্ছা বলছে। স্যার, আমাদের যদি 64টা জেলার নাম থাকে তাহলে তো 64 জেলায় করবো, শো করবো। হ্যাঁ, তাহলে করবে, কিন্তু 64টি জেলার মধ্যে মনে করেন একই জেলা 50-60 বার আছে, তখন আপনার ইউনিক জেলাগুলোর নাম দরকার, তখন সে ইউনিক জেলাগুলো নিয়ে আসবে, তাই না? যেখানে বেশি থাকবে একই জেলার নাম, সেখান থেকে একটা নিবি। একটা নিবে, হ্যাঁ। ইউনিকের কাজ এইটু। ওকে ভাইয়া আজকে এই ওকে। পর্যন্তই থাক, অনেক শিখে আর ফেলছি। শেষ, এই যে এই দুইটা আচ্ছা, এই দুইটা করে শেষ করে দেবো, হ্যাঁ? আচ্ছা, মুখে আচ্ছা। মুখে বলি, অ্যারে ডিফারেন্ট এটা কি? দুইটা অ্যারের মধ্যে তফাৎ, হ্যাঁ? এইখানে দেখেন কিছু অ্যারে আছে, এখানে দেখেন একটা অ্যারে আছে, ওই জন। আচ্ছা, মনে করেন মার্চ অ্যারেটা দেখেন, আমার এখানে একটা মার্চ অ্যারে আছে না? কোথায় ভাই? এই যে দেখেন, এই যে এইটা একটা অ্যারে। এইখানে হচ্ছে গিয়ে জন আছে, ডো আছে, জেন আছে, আবুল বাবুল কাবুল আছে। আর আরেকটা অ্যারেতে দেখেন শুধু আছে জন, ডো, জেন। তাহলে স্যার দুইটার আজকে মধ্যে তফাৎ কি? আমার এখন থেকে সব মাথার উপর থেকে যাচ্ছে। আচ্ছা, এই দুইটার মধ্যে তফাৎ কি বলেন? এই যে এখানে দেখেন 5টা ডাটা আছে না? 5টা ডাটা আছে, আর এখানে কয়টা আছে? 3টা ডাটা এখানে আছে। 6টা টোটাল। না, এই এই 3টা, হ্যাঁ। এই 3টা আর এই 5টার মধ্যে তফাৎ কয় জায়গায়, সরি এই 6 জায়গার মধ্যে তফাৎ কয় জায়গায়? এই আবুল অতিরিক্ত বাংলা নামগুলো তফাৎ। হুম। তাহলে এইটাই হচ্ছে ডিফারেন্স, অ্যারে ও ডিফারেন্স, ডিফারেন্ট, মানে দুটার পার্থক্য মধ্যে পাই। পার্থক্য। স্লাইস, স্লাইস দেখলাম না। ও, স্লাইস মানে ভাগ করবেন। মনে করেন এখানে 6টা ডাটা আছে,
ভাগ বলতে কেটে ফেলাম। কয়টা? 6টা থেকে আপনি প্রথম 2টা বাদে বাকি 4টা রাখবেন। তো বলবেন আট। হচ্ছে শুরু করব কত থেকে? 2 থেকে, তাই না? প্রথম 2টা বাদ। তারপরে কয়টা রাখবেন? 4 লিখবেন। তাহলে অ্যারে স্লাইস থেকে প্রথমে লিখলেন 2, 4, তাহলে পরবর্তী 4টা থাকবে। অথবা এরকম মাঝখানে 2টা রাখবেন মনে করেন, তাহলে ফাংশনের নাম লিখবেন কি? অ্যারে স্লাইস। তারপর কি, যে প্যারেন্থেসিস আছে, তাই না? এখানে 2টা পাস করবেন, একটা হচ্ছে 2, তার মানে এই যে 2টা থেকে প্রথম 2টা বাদ। দেন হচ্ছে তারপর আবার লিখবেন হচ্ছে অ্যারে স্লাইস এর মধ্যে কমা দিয়ে 2, তার মানে প্রথম 2টা বাদ, তারপর পরবর্তী 2টা রাখো, তারপরে যা আছে সব বাদ চলে যাবে। এটা হচ্ছে অ্যারে স্লাইসের কাজ, কাটে বুঝলাম কাইটে না দেয়। স্যার। হ্যাঁ, বুঝলেন না? বুঝলাম না। আচ্ছা আচ্ছা। উম এখানে আচ্ছা কয়টা আছে ভাই, বলেন? এখানে টোটাল আছে 6টা। 6টা। হ্যাঁ, আমি একটু পাশাপাশি রাখি দেখি। আজকে সব খালি ফাংশন ফাংশন তো, মানে বেশি কেমন জানি। আচ্ছা, অ্যারে স্লাইসে আপনার প্যারামিটার পাস করতে হবে 2টা। কয়টা? 2টা। ঠিক আছে, একটা হচ্ছে কোথা থেকে শুরু হবে, আরেকটা হচ্ছে কোথায় শেষ হবে। আচ্ছা, আমি আলাদা একটা ফাইল নিচ্ছি, দেখেন, আলাদা ফাইল না, ইয়া করতেছি। মাথা ঠান্ডা করেন, দেখেন সহজে শিখাচ্ছি। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম, কান্ট্রিজ। কান্ট্রিজ এর মধ্যে এই কয়টা আছে, ঠিক আছে? দেখতেছেন কয়টা কান্ট্রি আছে? 4টা। তো এইখানে আমি বললাম অ্যারে স্লাইস, 4টা। অ্যারে আন্ডারস্কোর স্লাইস। স্লাইস দিয়ে বললাম হচ্ছে আমি কান্ট্রিজ কে স্লাইস করতে চাই 1, 2। তার মানে দেখেন প্রথমে কয়টা বাদ দিব আমি? একটা বাদ দিব। তার মানে বাংলাদেশ বাদ। থাকলো কয়টা? 3টা। এই 3টা থেকে কয়টা রাখবো আমি? পরবর্তী 2টা রাখবো। তার মানে এই 2টা থাকবে, ইন্ডিয়া আর পাকিস্তান। এইটা হচ্ছে কাটতেছি। দেখেন প্রথমে কাকে পাস করছি মানে আমি? ওয়ান আর কান্ট্রিকে পাস করছি। প্রথমটা হচ্ছে কয়টা প্রথম থেকে বাদ দিব। দ্বিতীয়টা হচ্ছে প্রথম থেকে বাদ দেওয়ার পরে আমি কয়টা রাখতে চাচ্ছি। এবার বুঝতে পারছেন? ওয়ান দ্বারা চলে যাব কি, মানে এই বাংলাদেশ প্রথম জিরো। ওয়ানের জন্য আপনার বাংলাদেশ বাদ। আপনি যদি জিরো এখানে থেকে তো শুরু 2 হবে। প্রথমে যদি 2 লিখতেন, তাহলে প্রথমে কয়টা বাদ যাবে? এই 2টা বাদ। তারপরে পরের 2টা রাখবে, পাকিস্তান নেপাল। স্যার আপনি যদি অ্যারে তো এখানে জিরো ওয়ান থেকে, লেখেন, জিরো থেকে শুরু জিরো হয় না। থেকে শুরু হয়, কিন্তু এখানে বাদ দিস, এটা বাদ দিচ্ছেন। 0 থেকে যদি দেন তাহলে এইখানে তো থাকবে কার্সর। আপনি লিখছেন কত? 1, তার মানে কি এইখানে থাকবে কার্সর। বুঝলাম না। এটা যদি আপনি 0 দেন তাহলে কে আসবে বলেন? বাংলাদেশ বাংলাদেশ। সহ চলে আসবে। আর এখানে লিখছে কত? 1, তাহলে কে আসবে বলেন? বাংলাদেশ বাদ চলে যাবে, ইন্ডিয়া থেকে শুরু হবে। এখানে যদি আমি 2 লিখি তাহলে কয়টা বাদ যাবে প্রথম থেকে? থেকে 2টা। প্রথম থেকে 2টা বাদ যাবে। তারপর রাখবে কয়টা পরবর্তী? 2টা। 2টা। আর প্রথম এখানে যদি আমি 1 লিখি তাহলে প্রথম থেকে একটা বাদ কয়টা যাবে। বাদ যাবে? 1 বাদ যাবে, তাহলে তাহলে থাকবে বাংলাদেশ বাংলাদেশ বাদ বাদ। যা থাকবে হলে ইন্ডিয়া পর পাকিস্তান এই দুইটা। ইন্ডিয়া পাকিস্তান, হ্যাঁ। নেপাল এই বাদ। এই নেপাল বাদ। নেপাল থাকুক, বা নেপালের পর আরো 50টা থাকুক, সব বাদ। কারণ ও, আপনি বলছেন একটা বাদে বাকি 2টা থাকবে। এইভাবে স্যার কাটে হচ্ছে অ্যারে। বুঝছি। তো অ্যারে বাকি 2টা সার্চ, নিয়ে পরে অ্যারের দেখেন। মধ্যে সার্চ করে। আরে সার্চ তারপর হোমওয়ার্ক দিব রিভার্স। তো, হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিব তো। এটা ইস, এটা বাসায় করবেন না? বহুত সার্চ হোমওয়ার্ক। সোজা তো। সার্চ আর রিভার্স সোজা। অ্যারে রিভার্স হচ্ছে ডাটাগুলো উল্টায় দেয়, আর কিছু না। এইটা মনে করেন অ্যারে রিভার্স এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে কি হবে? নেপাল আগে চলে যাবে, তারপর পাকিস্তান, তারপর ইন্ডিয়া, তারপর বাংলাদেশ। বিপরীত থেকে শুরু হবে। বিপরীত থেকে শুরু হবে। এটাই হচ্ছে কি কি অ্যারে রিভার্স। অ্যারে সার্চ, এখানে কয়টা ডাটা আছে? 4টা। আপনি যখন সার্চ। বড় প্রজেক্ট করবেন তখন 5,000 10,000 ডাটা থাকবে। ওর মধ্যে ডাটা খুঁজে বের করা অনেক কঠিন না? মনে করেন 5,000 সার্চ দিয়ে মানুষের নাম নাম বসায় আছে। দেন। হ্যাঁ, অ্যারে সার্চ দিয়ে ওটা বসাই দিবেন, তাহলে ও খুঁজে বের করবে যে কয়টা ডাটা আছে। স্যার বুঝছি। তাহলে আমি এইটা আপনাদের দিয়েছি, আপনারা আমার ভিডিও দেখে
চ্যাট জিপিটির হেল্প নিয়ে, গুগলের হেল্প, চ্যাট জিপিটির হেল্প পরে নিবেন, আগে গুগলের হেল্প নিয়ে, হ্যাঁ, দেখবেন যে এইগুলা পারা যায় কিনা নিজে নিজে। পারলে হোমওয়ার্কটা সাবমিট করবো। হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। এখন মাথা ঠান্ডা করেন, ক্লাস শেষ, হ্যাঁ, আমি শুধু আচ্ছা, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক তো আমরা বুঝবো নি স্যার, না? হ্যাঁ, হোমওয়ার্ক বুঝতে পারবেন। এই যে ইসের মতো হোমওয়ার্কটা, যে আমি যা করাইছি ওইটার প্রবলেম, প্রবলেম দিবা, প্রবলেমটা সলভ করতে হবে। আর না বুঝলে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। এপিসোড 7। তাহলে আমি আজকের বারে লিভ নিলাম, মাথা গরম হয়ে গেছে। আর না থাকেন, হুম? এখন পড়াবো না তো, গল্প করবো, সমস্যা নেই। আজকে কি কি শিখছি বলেন? লুপ আর অ্যারে, তাই না? দু- দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখছি। আর এগুলো এখানে মেটেরিয়ালের মধ্যে লিখতে হবে, দূর। এবং আজকে যা করছি সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। আজকের পড়াটা, আজকের পড়াটা খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রবলেম গুলো দিচ্ছি, হ্যাঁ, এটা করেন। আচ্ছা, এটা তো ভুল জায়গায় দিছি, দূর। তাহলে এটা আমি ক্লাস ভিডিও লিখে রাখি, পরে আপলোড করে দিয়ে দিব। ভিডিও বানান দিয়েছি ভুল। আর এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিই, 80 মিনিট add করে দিবি। নেক্সট কবে দেখা হচ্ছে? রবিবার না সোমবার? সোমবার তাই না? না রবিবার? রবিবার, রবিবার স্যার। ঠিক আছে, তাহলে ভিডিওটা কয়েকবার দেখেন, দেন এই প্রবলেম গুলা সলভ করার চেষ্টা করেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।